স্যার আমাদের কিবোর্ডে DFA2 রেগুলার এক্সপ্রেশন নেই। না এবার ওইটা নেই, ওইটা হচ্ছে ফাইনাল থাকবে। আচ্ছা আচ্ছা। ওকে, সো আজকে হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশনের কয়েকটা প্র্যাকটিস করব। রেগুলার সো লেটস সে কোয়েশ্চেন 1, লেটস হচ্ছে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যেটা বললো হচ্ছে একটা স্ট্রিং দ্যাট ডাজ নট স্টার্ট উইথ জিরো। সো ডাজন্ট স্টার্ট উইথ জিরো। তো একটা স্ট্রিং যেটা হচ্ছে জিরো দিয়ে স্টার্ট হচ্ছে না। তো একদম ছোট একটা স্ট্রিং হতে পারে যেটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। একটা এমটি স্ট্রিং হচ্ছে কোনো সিম্বলই নেই, সো এটা হচ্ছে ডাজ নট স্টার্ট উইথ জিরো, এটা একটা ভ্যালিড। তো আমি এখানে একটা এমটি স্ট্রিং দিয়ে দিলাম। তো আর কি হতে পারে, আরেকটা হচ্ছে ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে, এরকম সকল নাম্বারই হচ্ছে আমার ডাজ নট স্টার্ট উইথ জিরোকে স্যাটিসফাই করছে। তো এখানে বলছে ডাজ নট স্টার্ট উইথ জিরো, তার মানে ওয়ান দিয়ে এর পরবর্তীতে আমার যেই ডিজিটই বসুক না কেন ইজ ভ্যালিড। তো এটা হচ্ছে আইদার এমটি স্ট্রিং হতে পারে অর ওয়ান দিয়ে স্টার্ট, এরপর যে কোনো সিম্বল হতে পারে। ঠিক আছে, এখানে আমার সিম্বলটা হচ্ছে মেনশন করার, সিম্বলটা লেটস সে হচ্ছে এই ক্ষেত্রে আমার 0 and 1। তো আমাকে কোয়েশ্চেন এভাবে সিম্বলটা মেনশন করা থাকবে, এখানে যে সিম্বলটা দেওয়া থাকবে আমরা ওইটা ইউজ করব। ওকে, সো কোয়েশ্চেন 2 দেখি আরেকটা ছোট এক্সাম্পল। ওটা হচ্ছে স্টার্ট and ends with different symbol। তো একটা স্ট্রিং যেটা হচ্ছে শুরুটা আর শেষটা হচ্ছে ডিফারেন্ট দিয়ে হবে। তো আমার লেটস হচ্ছে যদি 0 দিয়ে স্টার্ট হয়, আমার অলওয়েজ মেক শিওর করতে হবে আমার এন্ডটা যেন 1 দিয়ে হয়। আমার যদি 1 দিয়ে স্টার্ট হয়, আমাকে অলওয়েজ মেক শিওর করতে হবে আমার শেষটা যেন 0 হয়। মাঝে আমার কোনো কিছু থাকতে পারে, নাও থাকতে পারে। আমার সবথেকে ছোট স্ট্রিং হতে পারে 0 1, অথবা সবথেকে ছোট স্ট্রিং হতে পারে 1 0। ঠিক আছে? আর এর থেকে বড় স্ট্রিং হচ্ছে 0, এরপর 0 0 1 1 0 1, এটা হতে পারে। এখানে আমার মেইন ফোকাসটা হচ্ছে স্টার্টিংটা আর হচ্ছে এন্ডিংটা। আর যদি 1 দিয়ে স্টার্ট হয় আর যদি 0 দিয়ে শেষ হয়, মাঝে আমার অনেক কিছু বসতে পারে। 0 1 0 1, অনেক কিছু, এনি কম্বিনেশন। তো আমার হচ্ছে দুইটাই হচ্ছে ভ্যালিড। একটা 0 দিয়ে স্টার্ট হয়ে 1 দিয়ে শেষ হবে, এটাও ভ্যালিড। 1 দিয়ে শুরু হয়ে 0 দিয়ে এন্ড হবে, এটাও ভ্যালিড। তো আমি এটা লিখতে পারি যে 0 দিয়ে স্টার্ট, মাঝখানে এনিথিং কুড অ্যাপিয়ার, 1 দিয়ে শেষ। অথবা এই কেসের ক্ষেত্রে কি হবে, এই কেসের ক্ষেত্রে হবে 1 দিয়ে শুরু, মাঝখানে এনিথিং, আর হচ্ছে 0 দিয়ে শেষ। তো এটা আমার কখন, এটাকে হচ্ছে আমি স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ ডিফারেন্ট সিম্বল, তখন হচ্ছে এটা ভ্যালিড। আর যদি বলে সেম সিম্বল, তো আমরা এখন সেম সিম্বল দিয়ে দেখি। স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ সেম সিম্বল। তো আমার এখানে কিন্তু সিম্বলটা ডিফারেন্ট থাকতে পারে, কখনো এ বিও থাকতে পারে, 0 1ও থাকতে পারে। আমরা মেক শিওর করবো আমাদের কোয়েশ্চেনের সিগমাটা কি দেওয়া। ঠিক আছে, এটা আমরা অলওয়েজ মেক শিওর করবো। তো এখানে বললো স্টার্ট অ্যান্ড এন্ড উইথ সেম সিম্বল। তো এখানে সবথেকে ছোট স্ট্রিং কি হতে পারে, একটু বলেন কেউ একজন যে এটা হচ্ছে সবথেকে ছোট স্ট্রিং পসিবল যখন আমার স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ সেম সিম্বল। স্যার জাস্ট 1। ওয়ান। হ্যাঁ, শুধু একটা 1 হতে পারে। তো এটা হচ্ছে আমার স্টার্টও 1 এন্ডও 1। অথবা আমি বলতে পারি 0 হতে পারে, স্টার্টও 0 এন্ডও 0। অথবা কি হতে পারে বলেন, এটা হচ্ছে 0 দিয়ে স্টার্ট, মাঝখানে অনেক কিছু বা যে কোনো কম্বিনেশন, লাস্ট হচ্ছে 0 দিয়ে শেষ। অথবা 1 দিয়ে শুরু, মাঝখানে এনি কম্বিনেশন, 0 1 1 0 এনিথিং, লাস্টে হচ্ছে আমার 1 দিয়ে শেষ। ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে এমটি স্ট্রিং ও কি থাকবে কোনো? এমটি স্ট্রিং, দেখেন একটা এমটি স্ট্রিং হচ্ছে কি, আপনার এমটি স্ট্রিং হচ্ছে এটা যেটা হচ্ছে কোনো সিম্বলই নেই। এখন যদি কোনো সিম্বল না থাকে, তার মানে এটা তো শুরুও নাই শেষও নেই, নো স্টার্ট নো এন্ড। তো এই ক্ষেত্রে এটা ইনক্লুড না করাই বেটার।
বা আমরা করব না অ্যাকচুয়ালি, কারণ এটা স্টার্টও যেহেতু নেই বা শেষও যেহেতু নেই, তো আমি বুঝবো কিভাবে যে কোনটা শেষ কোনটা শুরু। তো এই জন্য এমটি স্ট্রিং এখানে ইনক্লুড হবে না। ঠিক আছে? তো এটা আপনার হচ্ছে এটার ভুলটা হচ্ছে এরকম মাঝে মাঝে হয়। তো যখন ওই যে সেম কোয়েশ্চেন স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ সেম সিম্বল, এটার ক্ষেত্রে যে ভুলটা হয় অনেকে হচ্ছে ভাবেন যে আচ্ছা শুরু যদি 1 দিয়ে হয়, শেষও তো 1 দিয়ে হবে। মাঝখানে অনেক কিছু হতে পারে। অথবা 0 দিয়ে শুরু হতে পারে, 0 দিয়েও শেষ হতে পারে। মাঝখানে এনি কম্বিনেশন বসতে পারে। হ্যাঁ, অনেকে হয়তো এটা লিখে দিয়ে আসতে পারেন। এটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টার এই কোয়েশ্চেনটা এসেছিল। তো সবাই হচ্ছে এটা লিখে দিয়ে আসছিল যে এটা। কিন্তু এটার সাথে যে একটা ইউনিক কেস বা হচ্ছে একটা এক্সেপশন কেস বা একটা এজ কর্নার কেস আছে যেটা হচ্ছে শুধু 1 ও থাকতে পারে, শুধু 0 থাকতে পারে। ওইটা হচ্ছে অনেকে মিস করে গেছে। তো এখানে আরকি অনেকের মার্কস চলে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আপনাদের মেক সিউর করতে হবে। আর আ অ্যাসাইনমেন্টে যেই রেগুলার এক্সপ্রেশন গুলো দেওয়া আর হচ্ছে ফারহান ফিরোজ স্যার অথবা মনিরুল হক স্যারের যেই আ GitHub রিপোজিটরিটা আছে ওইটা আমরা মেক সিউর করব যেন সবাই একটু গো থ্রু করি। ঠিক আছে? কারণ এখানে কোনো যেহেতু স্পেসিফিক কোনো অ্যান্সার নেই, এখানে আমাদের প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আ তো লেটস সে এখান থেকে একটা উম স্যার এন্ড এর কোনো কিছু একটা দেখা দিলে ভালো হয়। হ্যাঁ, এন্ডটা দেখাবো, লাস্টে দেখাবো এন্ডের গুলা। স্টার্ট এরকম একটা ক্লাসে দেখানো হয়েছে এটাই। জাস্ট একটা এটা রিকল করার জন্য। তো এখানে বলেছে যে 10 দিয়ে স্টার্ট হতে হবে অ্যান্ড এন্ড হতে হবে হচ্ছে 01 দিয়ে। তো 10 দিয়ে যদি স্টার্ট হয় তাহলে কি 10 এর মাঝে কি এনিথিং কুড অ্যাপিয়ার আর লাস্টে কি হবে 01 হবে। তো এটা হচ্ছে আমি মাঝে অনেক কিছু আসতে পারে 1001 এনি কম্বিনেশন আসতে পারে, এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ? কিন্তু এখানে কিন্তু আমার হ্যাঁ, এখানে একটা কর্নার কেস হচ্ছে 0 10 01 ঠিক আছে? এটার শুরুতে হচ্ছে 10 আবার এটার শেষে হচ্ছে 01। এই টাইপের কর্নার কেসগুলো না আমাদের এক্সামে ১ টা ২ টা থাকতে পারে। ওইটার জন্য আমরা একটু বুঝে, বুঝে মেক সিউর করি। তো সবথেকে বেটার হয় হচ্ছে আমি একটা জেনারেল ফর্মুলাটা লিখবো। জেনারেল ফর্মুলাটা হচ্ছে শুরুতে আর শেষে মাঝখানে অনেক কিছু এরকম একটা জেনারেল ফর্মুলা লিখবো। দেন আমি একটা কর্নার কেসগুলা প্র্যাকটিস করব যে সবথেকে ছোট স্ট্রিং কি হতে পারে। নরমালি দেখা যায় যে এইসব কেসে না ছোট স্ট্রিং গুলো হচ্ছে কর্নার কেস হয়ে যায়। আ এখন আরেকটা দেখি। এটা হচ্ছে লেটস সে doesn't contain 0 1 ঠিক আছে? তো একটা স্ট্রিং যেটা হচ্ছে does not contain 0 1, তো এটা 0 1 কম্বিনেশন কি হতে পারে যে 0 1 থাকা যাবে না, এটা বাদে যে কোনো কম্বিনেশন পসিবল 1 1 0 0 বা হচ্ছে 1 0 0 0 অথবা 1 1 1 1 ঠিক আছে? তো কিন্তু আমার এখানে কখনো 1 এর পর মানে 0 এর পর 1 আসতে পারবে না। এখানে 0 চলে আসছে, এরপর কোনোভাবেই 1 আসতে পারবে না। ঠিক আছে? আবার হচ্ছে 1 এর আগেও কখনো 0 আসতে পারবে না। কারণ আমার একটা কোয়েশ্চেনটা হচ্ছে does not contain 0 1, মানে একটা স্ট্রিং এ 0 1 এটা থাকা যাবে না। ঠিক আছে? তার মানে সবার আগে আমার যদি এখানে স্ট্রিং এ 1 আসতেই হয়, তাহলে কি এটা অবশ্যই আমার 0 এর আগে আসতে হবে। এই যে এইগুলা। এই যে এগুলা, যদি আমার somehow 1 আসতেই হয়, শুধু 1 আসতে পারে তাহলে তো আমার প্রবলেম নাই। শুধু 1 আসতে পারে। কয়টা 1 আসতে পারে? শুধু 1 অনেকগুলাই আসতে পারে। তো এটা আমি ক্লিন ক্লোজার দিয়ে দিলাম। আবার 1 নাও আসতে পারে। আচ্ছা, শুধু 1 আসলো। শুধু কি 0 আসতে পারে না? এখানে তো কোনো আ 0 1 নেই এটাতে। তো তার মানে এটাও ভ্যালিড। শুধু 0 এটাও ভ্যালিড। তো শুধু 0 দিয়ে দিলাম। এখন দেখেন এই স্ট্রিং থেকে কি আমি এটাও পেতে পারি না 111 0 0 0 0, এটাও পাচ্ছি, অথবা 1 0 পাচ্ছি, আবার হচ্ছে 1 0 0 0, আবার শুধু অনেকগুলো 0, আবার শুধু অনেকগুলো 1, এগুলা পাচ্ছি, কিন্তু এখান থেকে আমি কোনোভাবেই 0 1 এর কোনো কম্বিনেশন পাচ্ছি না। তার মানে এটা হচ্ছে ভ্যালিড। তো আমার যখন হচ্ছে ডাজ নট 0 1 বা এবি বলবে তখন আমি কি করবো, এটাকে জাস্ট টগল করে উল্টিয়ে দিয়ে ক্লিন ক্লোজার দিয়ে দিব। ঠিক আছে? এটা বুঝে গেছে সবার? স্যার Yes, এটা sir. আরেকবার একটু বলেন। জি, জি। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এখানে আমাকে বলেছে হচ্ছে একটা স্ট্রিং এ 0 1 থাকতে পারবে না। তো 0 1 থাকতে পারবে না মানে কি? 0 এর পর 1 থাকতে পারবে না বা 1 এর আগে 0 থাকতে পারবে না। হ্যাঁ? এরকম কম্বিনেশন কি, কি আছে? শুধু 0,
এটা ভ্যালিড কারণ এখানে কোনো 0 1 নেই। আবার হচ্ছে শুধু 1, অনেকগুলো 1 বা একটা 1, এটাও কি ভ্যালিড কারণ কি এখানে হচ্ছে 0 1 নেই। আবার হচ্ছে 1 1 1 0 0 0, এটাও ভ্যালিড কারণ এখানে আমার 0 এর পর কোনো 1 আসেনি। কিন্তু 1 0 1 1 এটা কিন্তু ইনভ্যালিড কারণ এখানে আমার 0 এর পর 1 চলে আসছে। ঠিক আছে, আমার কোশ্চেনটা বলেছে যে যদি একবার 0 আসে এরপর কখনোই 1 আসা যাবে না, বা একবার যদি 1 আসে তার আগে কখনোই 0 আসা যাবে না, মানে এই 0 1 কম্বিনেশনটা থাকবেই না। হ্যাঁ, তো আমি এরকম কয়েকটা কেস কনসিডার করছি। তো এখন এটা থেকে কি আসতে পারে, অনেকগুলো যদি 1 আসে তাহলে কি আমি 1 ক্লিন ক্লোজার লিখতে পারি, শুধু 1 1 1 এটা তো ভ্যালিড। অথবা শুধু যদি 0 0 আসে, শুধু 0 0 এটাও ভ্যালিড, তো আমি এখানে 0 ক্লিন ক্লোজার দিয়ে দিলাম। হ্যাঁ, 1 ক্লিন ক্লোজার কনকেট 0 ক্লিন ক্লোজার। তো এই স্ট্রিং থেকে আমি আবার হচ্ছে 1 1 0 0 0 0 এটাও পাচ্ছি, আবার 0 0 0 এটাও পাচ্ছি, আবার 1 1 1 1 1 এটাও পাচ্ছি। তার মানে দেখা যায় কি এখান থেকে আমি অল দ্য পসিবল কম্বিনেশন পাচ্ছি উইথাউট হ্যাভিং 0 1 ইন বিটুইন। ঠিক আছে, তো এটা আমাকে বলেছে ডাজ নট কন্টেইন 0 1, তো আমি কি করব, এটাকে জাস্ট উল্টিয়ে দিব। 0 1 থাকতে পারবে না, আচ্ছা সমস্যা নাই, আমি 1 0 তো থাকতে পারবে, এটাকে এখন আমি ক্লিন ক্লোজার দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে ডাজ নট কন্টেইন 0 1। এই টাইপের একটা কোয়েশ্চেন আপনার মিডে যখন কোয়েশ্চেনগুলো সলভ করবেন তখন দেখবেন যে এই টাইপের একটা কোয়েশ্চেন এসেছিল প্রবাবলি 2 সেমিস্টার আগে বা লাস্ট সেমিস্টার। এখন হচ্ছে একটা ছোট ইয়া দেখি, এটা হচ্ছে স্ট্রিং হ্যাজ সাবসিকুয়েন্স অফ লেটস সে 1 0 1। হ্যাঁ, সাবসিকুয়েন্সটা আমরা বুঝি, সাবসিকুয়েন্স হচ্ছে কি আমার সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, মানে 1 0 1 এটা থাকতেই হবে। এর মাঝে হচ্ছে আমার আহ, এর আগে আমার 1 0 1 ও বসতে পারে, অথবা 0 0 বসতে পারে, অথবা 1 1 0 এটাও বসতে পারে, অথবা 1 এর পর আমার কোনো কিছু নাও বসতে পারে, আবার বসলেও 0 1 1 0 এনিথিং বসতে পারে। কিন্তু আমার মেক শিওর করতে হবে যেহেতু এটা সাবসিকুয়েন্স বলছে, তার মানে আমার এই সিকোয়েন্সটাতে 1 0 1 টা ফলো হতে হবে। তো 1 0 1 এটা কিভাবে ফলো হচ্ছে, এখানে আমার একটা 1 ধরে নিলাম, এই 1 টা হচ্ছে এটা, তারপর হচ্ছে একটা 0 যেটা হচ্ছে আমি এটাকে ধরে নিলাম, এই 0, আর লাস্টে হচ্ছে একটা 1। হ্যাঁ, এই যে এই 1 টা, তার মানে হচ্ছে আমার সাবসিকুয়েন্স বলতে আমার 1 0 1 এই সিকোয়েন্সটা আমার ফলো করতে হবে। মাঝে আমার যে কোনো সিম্বল বসতে পারে, কিন্তু আমার 1 0 1 এটা লাগবেই, আবার নাও বসতে পারে। 1 0 1 0 0 0 1 1 0 0 0 এটাও হচ্ছে ভ্যালিড কারণ আমার এখানে হচ্ছে 1 আছে 0 আছে 1 আছে। ঠিক আছে, এটা আমার পাশাপাশিও বসতে পারে, আবার হচ্ছে মাঝে অনেকগুলা সিম্বলও থাকতে পারে। ওইটা আমার ফোকাস না, আমার ফোকাস হচ্ছে আমি যখন লেফট টু রাইট যাব তখন যেন আমি 1 এর পর 0 0 এর পর 1 পাই। ঠিক আছে, এটা পাশাপাশি হতে হবে না, জাস্ট সিকোয়েন্সটা মেনটেন হলেই হবে। তো এটা যেহেতু সাবসিকোয়েন্স মানে এই অ্যাপ্রোচটা ফলো হবে এইটা, তো আমার হচ্ছে স্ট্রিং এর ভিতরে 1 0 1 এটা লাগবেই। এখন 1 এর আগে আমার অনেক কিছুই বসতে পারে, আবার নাও বসতে পারে। আবার এদের মাঝে আমার যেকোনো সিম্বল 1 0 1 যেকোনো সিম্বল বসতে পারে, অথবা এমটিও থাকতে পারে। আর 1 এর পর আমার এনিথিং কুড অ্যাপিয়ার অর নট। তো এটা যদি আমি লিখতে চাই তাহলে আমার সব থেকে ছোট সিম্বল আসতে পারে হচ্ছে 1, ছোট স্ট্রিং আসতে পারে 1 0 1। হ্যাঁ, এর থেকে বড় আসতে পারে অনেক কিছু আসতে পারে 0 0 1 0 1, অথবা হচ্ছে 0 0 1 1 1 0 0 1 1 1। হ্যাঁ, তো এখানে আমার মেইন ফোকাস কোনটা, মেইন ফোকাস হচ্ছে এই 1 টা, এই 0 টা, আর হচ্ছে এই 1 টা। তো আমি যদি এখানে যাই লেফট টু রাইট, লেফট টু রাইট যদি যাওয়া হয়, ট্রাভেল করা হয়, তাহলে আমি দেখবো আমার 1 0 1 এই সিকোয়েন্সটা মেইনটেইন। তো এটাই আমার ছিল সাবসিকোয়েন্স। আর যদি সাবস্ট্রিং বলে, সাবস্ট্রিং তো খুবই সহজ। এখন যদি বলে যে স্ট্রিং contains substring of let's say 1 0 1। হ্যাঁ, এটার ডিফারেন্সটা কি, এটার ডিফারেন্সটা হচ্ছে আমার 1 0 1 এইটা অ্যাজ আ চাঙ্ক থাকতে হবে, বা অ্যাজ ইট ইজ থাকতে হবে, মাঝে কোনো সিম্বল বা মাঝে কোনো এক্সট্রা 1 থাকা যাবে না। আমার 1 0 1 কমপ্লিটলি এটা থাকতে হবে। এর আগে আমি 0 0 1 1 ও বসাতে পারি, অথবা এরপর আমি 1 0 0 এনি কম্বিনেশন বসাতে পারি, বাট আই হ্যাভ টু মেক শিওর দ্যাট আই হ্যাভ 1 0 1
অ্যাজ আ হোল। তো অ্যাজ আ হোল যেহেতু লাগবে আমি এখানে 101 লিখে দিলাম। এটা হচ্ছে সবথেকে শর্ট, সবথেকে ছোট স্ট্রিং। হ্যাঁ, এর থেকে বড় কি হতে পারে? এর আগে আমার হচ্ছে এখানে অনেকগুলা 01 বসতে পারে, অথবা এর পরও অনেকগুলা 10 বা 01 এনি কম্বিনেশন বসতে পারে। তো এটা রেগুলার এক্সপ্রেশন যদি আমি লিখতে চাই তাহলে আমার 101 তো লাগবেই। এর আগে আমার এনিথিং কম্বিনেশন আসতে পারে, অথবা এর পর আমার এনি কম্বিনেশন অথবা এনি প্যাটার্ন, যে কোনো প্যাটার্ন আসতে পারে। তো এটা হচ্ছে আমার যখন সাব স্ট্রিং বলবে। আর সাব সিকোয়েন্স বলে আমি হচ্ছে মাঝে এনি কম্বিনেশন বসাতে পারি। আহ, এরপর লেটস সে একটা কোয়েশ্চেন আসলো, এটা হচ্ছে এভরি থার্ড। স্যার আগেরটা আর একটু দেখাতে পারবেন? একটু স্ক্রল আপ। এটা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু আমি দিয়ে দিব, রেকর্ডিং দিয়ে দিব, সো এটা না তুললেও হবে। মানে জাস্ট আপাতত জাস্ট ফোকাস অন দ্য লেকচার, যে কোনটা কিভাবে হচ্ছে, যেন এটা অতটা ওভাবে পড়তে না হয়, আমরা যেন ক্লাসেই পড়াশোনাটা শেষ করে ফেলতে পারি। আর রেকর্ডিংটাও দিয়ে দিব, ওখানে আমরা টুকটাক রিভাইজ বা হচ্ছে রিওয়াচ করতে পারবো। তো এভরি থার্ড পজিশন ইজ 1, এভরি থার্ড পজিশন ইজ 1। তো লেটস সে আমার স্ট্রিং হচ্ছে 0। হ্যাঁ, এখানে তো আমার থার্ড পজিশনই নাই, তো এটাতে তো কোনো প্রবলেম হবে না। একটা স্ট্রিং হচ্ছে আমার 1 1, এখানে তো আমার থার্ড পজিশনটা এমটি, সমস্যা নেই। এটা আমার স্ট্রিং হচ্ছে 1 1 0 1, এখানে আমার থার্ড পজিশন নেই, তার মানে এটা নিয়ে তেমন কোনো সমস্যা নাই। কিন্তু আমার স্ট্রিংটা যদি হয় এটা, তাহলে কিন্তু সমস্যা আছে। এটা হচ্ছে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এখানে অলওয়েজ 1 বসবে। এভরি থার্ড পজিশনে আমার হচ্ছে 1 বসবে। ঠিক আছে? আহ, আচ্ছা, লেটস সে হচ্ছে আমার এটা 1 2 3 4 5 6 7। তো এটা হচ্ছে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, সিক্স পজিশন, ফিফথ, সিক্স, সেভেন পজিশন। হ্যাঁ, থার্ড পজিশন মানে হচ্ছে এই যে এগুলা, এই যে এটা একটা থার্ড পজিশন। হ্যাঁ, আবার হচ্ছে এটার মাল্টিপল হচ্ছে এটা, এটা একটা থার্ড পজিশন। ঠিক আছে? তো প্রতিটা মানে ৩ ঘর পর, পর আমাকে থার্ড পজিশন এটাকে কাউন্ট করা হয়। তো আমার যদি এখানে আমার 0 1 ও বসতে পারে, অথবা এখানে আমার 0 1 ও বসতে পারে। কিন্তু যদি থার্ড পজিশন আসে তাহলে আমার 1 ই বসতে হবে অলওয়েজ। এরপর আমার 0 বসতে পারে অথবা 1 ও বসতে পারে। এরপর যদি 5th লেন্থ চলে আসে, 5th লেন্থ হলে আমার 1 ও বসতে পারে, 0 বসতে পারে। কিন্তু যখন 6th লেন্থ আসবে, এটা হচ্ছে একটা থার্ড পজিশন। হ্যাঁ, তখনই আমার হচ্ছে অলওয়েজ 1 বসতে হবে। এরপর আমার 0 বসতে পারে, 1 ও বসতে পারে। হ্যাঁ, যদি আমার 7 লেন্থ হয়। আর 8th লেন্থ যদি হয়ে যায়, 8th লেন্থ হলেও আমার এখানে 1 ও বসতে পারে অথবা 0 বসতে পারে। কিন্তু যখন আবার হচ্ছে 9th লেন্থ চলে আসবে, আরেকটা লেন্থ চলে আসলো, এটা হচ্ছে লেন্থ। তখন কিন্তু আমার মেক সিওর করতে হবে এখানে আমার যেন 1 ই বসে। ঠিক আছে? তো এটাকে আপনারা বলতে পারেন যে আ আ মাল্টিপল অফ 3 পজিশন গুলা হচ্ছে আমার 1 বসবে। হ্যাঁ, 1 পজিশনে যেকোনোটা বসতে পারে, 2 পজিশনে যেকোনোটা বসতে পারে, কিন্তু যখন 3rd পজিশন চলে আসবে তখন আমার 1 ই লাগবে। 4th পজিশনে যেকোনোটা, 5th পজিশনে যেকোনোটা, কিন্তু যখন 6th পজিশন আসবে আমাকে 1 ই বসাতে হবে। তার মানে হচ্ছে এভরি 3rd পজিশন। ঠিক আছে? তো এটার ভেতরে হচ্ছে এটা 3rd পজিশন, এটার ভেতরে হচ্ছে এটা 3rd পজিশন। মানে 3rd, 6th, 9th, 12 এগুলো হচ্ছে প্রতিটা 3rd পজিশন বলা হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে এই প্যাটার্নটা রিপিট হচ্ছে, মানে 01 অথবা 01 দেন 1, 01 01 দেন 1, 01 01 দেন 1। তার মানে হচ্ছে আমি এখানে এই প্যাটার্নটা ফলো করতে পারি, যে এখানে আমার যে কোনো সিম্বল, এখানে আমার যে কোনো সিম্বল, বাট লাস্টে আমার হচ্ছে 1। হ্যাঁ, তো এখানে আমি যেহেতু নাইনথ লিঙ্ক দেখালাম এখানে, তো এখানে দেখেন যে এটা হচ্ছে আমার যে কোনো সিম্বল, এখানে আমার যে কোনো সিম্বল, কিন্তু আমার থার্ড পজিশনে 1। এই প্যাটার্নটা আমার এখানে ৩ বার ফলো আপ হচ্ছে। এটা একবার প্যাটার্ন, সেম প্যাটার্নটা এখানেও, সেম প্যাটার্নটা এখানেও। তার মানে এটা অনেকবার রিপিট হতে পারে। তো এটাকে আমি একটা রিপিটেশনে ফেলে দেই। এটা হচ্ছে আমার একটা ক্লিন ক্লোজার দিয়ে দিলাম। ঠিক আছে? তার মানে এই প্যাটার্নটা বারবার ফলো হবে। প্যাটার্নটা কি? ১ম এ আমার 0 1 ও থাকতে পারে অথবা 1 থাকতে পারে। তারপরে আমার 0 অথবা 1 যেকোনোটা থাকতে পারে। কিন্তু তারপর আমার 1 আসবেই। ঠিক আছে? এখন লেটস সে আমার লেংথ হচ্ছে এই যে যেখানে আমি এটা ডিসকাস করছিলাম যে হ্যাঁ, আমার লেংথ হচ্ছে 2 1 1। এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? কেউ একটু বলতে পারবেন? অথবা 0 0? সে ভ্যালিড। স্যার ভ্যালিড। হ্যাঁ, এগুলো কিন্তু ভ্যালিড, কারণ this string is length 2. I don't have any length of 3.
তো যেহেতু আমার 3 লেন্থ নাই তার মানে আমার থার্ড পজিশনও নাই। কিন্তু দেখেন এই যে আমি এখানে যেটা লিখলাম এটা থেকে কি কোনোভাবে 0 0 অথবা 1 0 বা শুধু 0 অথবা শুধু 1 আনা পসিবল? না স্যার। না। তো আমি এখানে বলতে পারি না যে এটা হচ্ছে আমার শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমার লেন্থটা 3 এর গুণিতক হবে বা 3 এর মাল্টিপ্লাই হবে। দেখেন এটা যদি আমি একবার আনি তাহলে কি আমার এটা, এটা আসতেছে। এটাকে যদি আমি আরেকবার রিপিট করি তাহলে আমার এটা 1 আসতেছে। এটাকে আরেকবার রিপিট করলে এটা আসবে। কিন্তু আমার এখানে খেয়াল করেছেন যে কখনো আ মানে আ মানে 3 এর মাল্টিপ্লাই বাদে অন্য কোনো লেন্থ আসতেছে না। এখানে আপনার 1 লেন্থ আসতেছে না, 2 আসতেছে না, তারপর হচ্ছে আ আ 4 আসতেছে না লেন্থ, 5 লেন্থ আনা পসিবল না। তারপর হচ্ছে 6 আনা পসিবল। এই যে এটা হচ্ছে 6 লেন্থ। তারপর 7 লেন্থ আনা পসিবল না, 8 লেন্থ আনা পসিবল না। তো এখন হচ্ছে এই যে এই লেন্থ গুলা মানে 3 এর মাল্টিপ্লাই বাদে অন্য লেন্থ গুলো হচ্ছে আমার এখন কর্নার কেস হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমি কাউন্ট করি, এখন আমি কনসিডার করি আচ্ছা সবথেকে ছোট আমার স্ট্রিং কি হতে পারে? 1 লেন্থ হতে পারে, শুধু 0 অথবা শুধু 1। ঠিক আছে? এটা শুধু 0 শুধু 1 আসতে পারে। এরপর কি আসতে পারে? এরপর অথবা ২ টা লেন্থ আসতে পারে। ডাবল লেন্থ, 2 লেন্থ, 1 0 0 ২ টা লেন্থ এখানে, 1 1 ২ টা লেন্থ, 0 1 এটা ২ টা লেন্থ। হ্যাঁ? আ আবার কি এম্পটি স্ট্রিং আনা পসিবল। এম্পটি স্ট্রিং শুধু এম্পটি স্ট্রিং আসতে পারে, কোনো কিছু আসলো না। তো অর এম্পটি স্ট্রিং। হ্যাঁ? এখন আমি কি করব? এই ২ টার সাথে এটা কনক্যাট করে দিব। ঠিক আছে? কনক্যাট করলে কি হবে? আমার এই স এখানে যে ছিল সিঙ্গেল লেন্থ যেগুলা, সিঙ্গেল লেন্থ আর হচ্ছে ডাবল লেন্থ বা ২ টা লেন্থ। এগুলা হচ্ছে আমার এটা দিয়ে কভার হয়ে যাচ্ছে। অলসো এখানে আমার আরেকটা জিনিস কভার হচ্ছে। ওইটা হচ্ছে আমার ওই প্যাটার্নটাও ফলো হয়ে যাচ্ছে। প্যাটার্নটা কিভাবে ফলো হয় দেখাই। আ তো এখান থেকে হচ্ছে আমি এখন 5 লেন্থ ও আনতে পারবো বা 4 লেন্থ ও আনতে পারবো। লেটস সে একটা স্ট্রিং হচ্ছে 4 লেন্থ, হ্যাঁ? তাহলে কি হবে? এখান থেকে তো ৩ টা আসবেই। ৩ টা আসলো লেটস সে এটা আসলো। এখন আমার স্ট্রিংটার লেন্থ কত? স্ট্রিংটার লেন্থ হচ্ছে 4। তো আমি এখান থেকে কি করব? একটাকে নিয়ে আনবো। শুধু সিগমাটাকে নিয়ে আনবো। এখন 4 লেন্থের একটা স্ট্রিং যদি আমি বলি যে 1 0 1 0 তাহলে কি এখান থেকে 1 আসবে, এখান থেকে 0 আসবে। এখান থেকে তো 1 আসতেই হবে আর এখান থেকে 0 চলে আসলো। তার মানে আমার 4 লেন্থ কভার। এখন হচ্ছে আমি যদি বলি না, আমার হচ্ছে আরেকটা বেশি আসবে, 5th লেন্থ তাহলে কি হবে? এটা আর আসবে না। এটা না আসে এই ডাবলটা চলে আসবে। হ্যাঁ? এই একটা, আরেকটা হচ্ছে এখানে একটা চলে আসলো। এখন এটা আমার 0 বসতে পারে, 1 ও বসতে পারে। লেটস আমি এখানে 0 দিয়ে দিলাম। তাহলে কি আমার 5th লেন গুলো কভার হয়ে যাচ্ছে। আমার 4 লেন তো কভার হয়ে গেছিল। এখন 5th লেন তো কভার হয়ে গেল। এরপর কত? এরপর হচ্ছে 6 লেন। 6 লেন যদি আনতে হয় আমি কি করব? এটাকে ২ বার নিব। এটাকে ২ বার নিব আর এখান থেকে আমি এম্পটি স্ট্রিংটাকে নিয়ে নিব। তাহলে আমার কি? এটা ২ বার আসলে তো 6 লেন্থ হয়ে গেল। আর এখান থেকে এম্পটি স্ট্রিং মানে হচ্ছে এখান থেকে এই সাইড থেকে কোনো স্ট্রিং আসলো না। তার মানে এটা হচ্ছে আমার 6 লেন্থ হয়ে গেল। এখন যদি আমি 7 লেন্থ আনতে চাই তাহলে একটু কেউ বলেন তো যে কোথা থেকে কয়টা আসবে? লেটস সে 7 না, লেটস সে হচ্ছে আমি 8 লেন্থ আনতে চাই। 8 লেন্থ যদি আমি আনতে চাই, 8 লেন্থের স্ট্রিং তাহলে আমার কোনটা থেকে কয়টা আসবে এটা একটু বলেন। স্যার প্রথমটা প্রথমটা থেকে থেকে দুইটা, দুইটা, ফার্স্টের থেকে দুইটা আর পরেরটা থেকে ইয়েস। তো আমি যদি 8 লেন্থ আনতে চাই তাহলে হচ্ছে আমার এখান থেকে এটা ২ বার নিতে হবে। মানে সিগমা 1 একবার হয়ে গেল যেহেতু ক্লিন ক্লোজার আমি এটা অনেকবার নিতে পারি। এখন আমি ২ বার নিয়ে নিব। এটা হচ্ছে আমার 6 লেন্থ হয়ে গেল। এখন আমার দরকার কত? 8 লেন্থ। এখন হচ্ছে এখান থেকে আমার একটা দরকার, ২ টা দরকার নাকি কোনটাই দরকার না। এখান থেকে আমার ২ টা লেন্থ দরকার। তো ২ টা লেন্থ হচ্ছে আমি এখান থেকে এনে দিলাম। এখন দেখবেন এটা দিয়ে হচ্ছে আমি 8 লেন্থও বানাতে পারতেছি। তার মানে এই যে উপরে আমি যেটা লিখলাম এখন এটা দিয়ে আমার অল পসিবল লেন্থ এই স্যাটিসফাই হচ্ছে। এখানে আমার হচ্ছে অলমোস্ট 0 থেকে ইনফাইনাইট আ লেংথ পর্যন্ত এটা আমাকে বানাতে পারবে। কিন্তু আমি যদি এটা না লিখতাম, তাহলে এখানে শুধু আমার হচ্ছে 3 এর মাল্টিপ্লাই দিতে পারত। 3 লেংথ দিতে পারত, তারপর 6 লেংথ, তারপর হচ্ছে 9 লেংথ। তো এটা যেহেতু আমি এড করলাম, পাশে যেটা, পাশেরটা এড করার কারণে এখন আমার 1 লেংথ, 1 লেংথ, 2 লেংথ, তারপর হচ্ছে 3 লেংথ, তারপর 4 লেংথ, 5 লেংথ সবই দিতে পারছে। ঠিক আছে? তো এইগুলো আমাদের একটু বুঝে করতে হবে। আচ্ছা, সবথেকে জেনারেল ফর্ম কোনটা? জেনারেল ফর্ম হচ্ছে এটা। এটাকে আমি আগে লিখে ফেলি। এখন এটা কি সব লেংথ কভার করে? না, এটা তো সব লেংথ কভার করে না। তাহলে আমি এখন সিঙ্গেল গুলাকেও এড করি। এখন এটাকে কি কনক্যাট করব নাকি অর করব? ওইটা হচ্ছে আমাদের একটু লজিক্যালি বুঝে করতে হবে। ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি। স্যার প্রিভিয়াস মিড টার্মে দুই একটা কোয়েশ্চেনের মধ্যে না স্যার একটা জিনিস দেখছি যেটা বুঝতেছে না স্যার, এটা হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন দেয়, এই জিনিসটা কিভাবে কাজ করে স্যার যদি একটু মানে দেখা দিতেন তাহলে স্যার অনেক ভালো হতো, তাহলে কনফিউশন হয়ে গেল না মিডে। আচ্ছা, টু দি পাওয়ার n
বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার আচ্ছা বি টু দি পাওয়ার নাই নাকি আছে বি টু দি পাওয়ার থাকার কথা না আচ্ছা বি টু দি পাওয়ার এন লেটস সে এন হচ্ছে গ্রেটার দেন 0 ঠিক আছে এটা আমি এখানে লিখে রাখলাম এটা আমি হচ্ছে এটা পরেই দেখাবো এটার সাথে একটা কোশ্চেন রিলেট করা তো এটা একবারে দেখাই ফেলি এখানে তো মোটামুটি আর একটা দেখাবো আর একটা রেগুলার এক্সপ্রেশন দেখাবো ওইটা করলে আই গেস রেগুলার এক্সপ্রেশন ওভারঅল সব টাইপ দেখানো হয়ে যাবে আমাদের তো আরেকটা কোয়েশ্চেন হচ্ছে লেটস সে এই কোয়েশ্চেনটা অনেকবারই দেখবেন প্রিভিয়াস মিটগুলোতে এভরি ওয়ান ইজ ফলোড বাই at least 2 zeros ঠিক আছে তো এখানে হচ্ছে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এভরি ওয়ান ইজ ফলোড বাই অ্যাট লিস্ট 2 zeros তো আমি এখানে পাশে একটু মুছে ফেলি আজকে যেটা দেখতেছেন এটা একবার হচ্ছে মিডের প্রিপারেশন ধরে নেবেন কারণ আর তো ক্লাস হবে না আবার হচ্ছে মানে পড়ার টাইমও পাবেন না তো একবারে মিডের প্রিপারেশন এগুলো জাস্ট ওয়ার্ম আপ করা তো এভরি ওয়ান ইজ ফলোড বাই অ্যাট লিস্ট 2 zeros তার মানে আমার যদি শুধু 0 আসে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি একটা 1 চলে আসে আই হ্যাভ টু গিভ ফলোড বাই 2 zeros তার মানে 1 আসলে এরপর আমার দুইটা 0 লাগবেই ঠিক আছে আমার যদি এখানে 1 1 চলে আসে তাহলে এটা হবে না কারণ এখানে আমার কোনো 0 নাই আমার কোশ্চেনটা বলেছে যদি আমি কোনোভাবে 1 পেয়ে যাই আমার এরপর দুইটা 0 দিতেই হবে অনেকগুলো 0 দিতে সমস্যা নেই কিন্তু আমার তিনটা জিরো তো ভ্যালিড না স্যার হ্যাঁ ওটাও ভ্যালিড অ্যাটলিস্ট বলেছো তো আমি দুইটা 0 তো লাগবেই এরপর আমি যতগুলো দিই ইজ মাই চয়েস ওটা তো কোনো প্রবলেম নাই কিন্তু মানে 0 তে কোনো কনস্ট্রেন্ট নাই 0 শুধু 0 বসতে পারবে ওটাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি আমার স্ট্রিং এ কোনোভাবে 1 চলে আসে আই হ্যাভ টু মেক শিওর আমার 1 এর পর যেন দুইটা 0 আসে অ্যাটলিস্ট এরপর অনেকগুলো আসতেও পারে নাও আসতে পারে আর যদি 1 আসে আবার দুইটা 0 ঠিক আছে তার মানে এখানে আমি একটা প্যাটার্ন বলতে পারি না আমার 1 এর পর অ্যাটলিস্ট দুইটা 0 লাগতেছে 1 এর পর অ্যাটলিস্ট আমার দুইটা 0 এখানে লাগছে লাস্টের 0 কি অনেকবার বসতে পারে এটা বোঝা যায় যে আমার 1 যদি বসে এরপর তো আমার দুইটা 0 লাগবেই হ্যাঁ এখন দুইটা 0 পর কি আমি অনেকগুলো 0 আসতেও পারে নাও আসতে পারে হ্যাঁ তো এটা মানে কি এটা মানে হচ্ছে এটা না যে 1 0 0 পজিটিভ ক্লিন ক্লোজার কেন এটা সব থেকে ছোট কোনটা 1 0 0 সব থেকে ছোট আর যদি এটা পজিটিভ ক্লিন ক্লোজার পরের 0টা আমার অনেকবার আসতে পারে হ্যাঁ বলেন আরো কোনো কোয়েশ্চেন ওকে সো এই প্যাটার্নটা হচ্ছে আমি এখন এখানে লিখি এটা হচ্ছে আমার যদি 1 আসে সামহাও এরপর আমার হচ্ছে একটা 0 তো লাগবেই একটা 0 লাগবে দুইটা 0 লাগবেই যদি 1 আসে এই 0টা আমার একটাও বসতে পারে চাইলে 10টাও বসতে পারে চাইলে 20টাও বসতে পারে এই 0 আমার লাগবেই এরপর আমার অসংখ্য 0 বসতে পারে এজন্য আমি এখানে পজিটিভ ক্লোজার দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে মেক শিওর করছে যে আমার 1 যদি আসে এরপর 0 যেন একটা আসে একটা 0 যেন আসে আর পজিটিভটা কারণে আমার এখানে অনেকগুলো 0 আসতে পারে হুইচ ইজ ভ্যালিড ঠিক আছে কিন্তু এখানে কি আমার শুধু 0 আসতে পারে আমার এই যে এই স্ট্রিং গুলা এই যে এইটা এখানে কি শুধু 0 বা একটা সিঙ্গেল 0 আসতে পারে ঠিক আছে তো এখন যদি সিঙ্গেল 0 আসে আমি কি করব সিঙ্গেল 0 আসছে ওইটাকে আমি আলাদা করে ডিল করব যে আগে একটা 0 দিয়ে ক্লিন ক্লোজার দিয়ে দিব ঠিক আছে এখন এটাকে আমি কনকেট করে দিলাম এখানে ঠিক আছে এখন যদি আমার শুধু 0 আসে 0 0 ও কি করবে এখান থেকে নিয়ে নিবে তখন কি হবে এটাকে এমটি বানাই দিতে হবে এমটি বানাতে হবে তো এমটি বানানোর জন্য আমি এটা কি করব এটাকে হচ্ছে এখন আমি একটা লুপ দিয়ে দিই লুপ মানে স্যার হচ্ছে আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলেন স্যার আমরা 100 এর পরে প্লাস কেন দিলাম তখন ক্লিন ক্লোজার দিলে হতো না আচ্ছা দেখেন যদি আপনি ক্লিন ক্লোজার দেন ক্লিন ক্লোজার মানেও তো সবগুলো জিরোই হ্যাঁ সবগুলো 0 আমি কি এখানে ক্লিন ক্লোজার দিব না এটাই তো নাকি হ্যাঁ এটাই হ্যাঁ এটা তখন দিলেও দেখেন তো তখন কিন্তু আমার এখান থেকে 1 আসলো এরপর কিন্তু একটা 0 চলে আসতে পারে হ্যাঁ আমি কিন্তু এই স্ট্রিং থেকে এটা নিতে পারবো না তখন আমার এটা এমটি স্ট্রিং হয়ে গেল স্যার আমরা কি আরেকভাবে করতে পারি না স্যার দুইটা 0 দেওয়ার পর একটা 0 ক্লিন ক্লোজার হ্যাঁ সেম থিং ইয়াস এক্স্যাক্টলি ওইটাও সেম কথা আচ্ছা আমি যদি লাস্টেরটাকে ক্লিন ক্লোজার দিই এটা হবে কি হ্যাঁ আমার হচ্ছে এখান থেকে 1 আসলো এখান থেকে 0 আসলো এখান থেকে একটা এমটি স্ট্রিং আসলো এখান থেকে একটা এমটি স্ট্রিং আসলো তাহলে কি আমার 1 0 চলে আসলো কিন্তু এটা তো ভ্যালিড না কিন্তু এখানে আমাকে বলেছে অ্যাটলিস্ট দুইটা 0 থাকতে হবে তো আমাকে মেক শিওর করতে হবে যেন দুইটা 0 থাকেই ঠিক আছে
দুইটা জিরো থাকে মানে কি, এখানে আমি যদি একটা পজিটিভ ক্লিন ক্লোজার দিয়ে দিই, পজিটিভ ক্লিন ক্লোজার মানে কি যে আমার এই জিরোটা তো আসবেই, এটা তো মানে আগেটা তো কোনো নিয়ম নাই, আগেটা তো অ্যাজ ইট ইজ বসে যাবে, কিন্তু পরের জিরোটা হচ্ছে ক্লিন ক্লোজার, যেহেতু এটা হচ্ছে মানে পজিটিভ ক্লিন ক্লোজার, একটা তো আসবেই, এরপর অনেকগুলো আসতে পারে, কিন্তু একটা মাস্ট আসতেই হবে আমার। এই জন্য আমি যেহেতু এটা জানি যে আমার কোশ্চেনে বলেছে যে অ্যাটলিস্ট দুইটা, তার মানে এ একটা আর হচ্ছে এ একটা, এরপর অনেকগুলো থাকতে পারে নাও থাকতে পারে, এই জন্য আমি পজিটিভ ক্লিন ক্লোজার দিয়ে দিলাম এখানে। আর এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারতাম 1 0 0, পরের জিরোটা হচ্ছে ক্লিন ক্লোজার, এটা আর এটা সেম কথা, ঠিক আছে? তো এখান থেকে আমার 1 এর সাথে যে কম্বিনেশন গুলো 1 আসলে যেটা হওয়ার কথা ছিল সেটা তো এটা দিয়ে মোটামুটি করা যাবে। যদি আমার 1 আসে তাহলে কি এখান থেকে আমি দুইটা জিরো নিব, আবার যদি আরেকটা 1 চলে আসো তাহলে কি আমি এখান থেকে আরো দুইটা নিব, তিনটাও নিতে পারি। হ্যাঁ, আমার মিনিমাম দুইটা লাগবেই। তো এই জিনিসটা কি আমার বারবার রিপিট হচ্ছে, এর জন্য এখানে আমি একটা ক্লিন ক্লোজার দিয়ে দিব। ক্লিন ক্লোজার কেন দিব? আমার তো 1 থাকতে হবে অলওয়েজ এমন তো না, শুধু জিরো থাকতে পারে বা শুধু দুইটা জিরো থাকতে পারে, ঠিক আছে? তখন তো 1 নাই কোনো। এই যে জিরো, একটা জিরো, দুইটা জিরো, এটা আমি কিভাবে পাবো? এটা হচ্ছে আমি আগে একটা জিরো ক্লিন ক্লোজার দিয়ে দিব, তাহলে আমার একটা জিরো আসবে এখান থেকে, দুইটা জিরো আসবে, তিনটা জিরো আসবে। আর যদি এখান থেকে 1 আসে, লেটস সে শুরুতে আমার দুইটা জিরো, তারপর 1 চলে আসলো, তাহলে কি এই জিরো আর এই জিরো তো আসতেছি আমার এটা। আবার লেটস সে আমার আরেকটা 1 আসলো, তাহলে কি এই জিরো আর এই জিরো তো আসবেই, আসলো। এরপর লেটস সে আমি পজিটিভ ক্লিন ক্লোজার, তো এখন আমার তিনটাও জিরো আসতে পারে, 1 2 3। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে মোটামুটি আমার সব কম্বিনেশন স্যাটিসফাই হচ্ছে। আরো কোনো কোয়েশ্চেন এটাতে একটু বলেন? এই 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 রেগুলার ল্যাঙ্গুয়েজটা কি বুঝতে পেরেছি আমরা? এই রেগুলার ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি মানে কি? এটা মানে হচ্ছে যদি আমার 0 1 আসে সামহাউ, এরপর আমাকে অ্যাটলিস্ট দুইটা জিরো থাকতেই হবে, দুইটা জিরো থাকতেই হবে, এরপর তিনটাও বসতে পারে, চারটাও বসতে পারে, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট দুইটা বসতেই হবে। আহ, স্যার এমন একটা এক্সাম্পল দেখান যেটার ওই যে মাঝখানে প্লাস হবে, ওই যে ইনটু সাইনটা হবে না। ইনটু বলতে? আচ্ছা, এই যে এটা, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা জায়গায় আচ্ছা, প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লেটস সে আমার স্ট্রিং কোন একটা 1, এটা ধরেন এটা। আচ্ছা বলেন, এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? স্যার এটা তো ভ্যালিড ভ্যালিড আপাতত। ভ্যালিড। হ্যাঁ এটা ভ্যালিড, কারণ ভ্যালিড। এখানে আমার 1 আছে, 1 এর পর তিনটা জিরো, এখানে আমার 1 আছে, 1 এর পর দুইটা জিরো, একটা তখন আমি কি কোয়েশ্চেন, করব? এই দুই জিনিসকে আমি দুইবার নিব, তো 1 0 0 নিয়ে নিলাম, আরেকটা জিরো নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার এটুক কভার হয়ে গেল। একজন কেউ আসছে। এখন কি এটা যেহেতু ক্লিন ক্লোজার দেওয়া, এটাকে আমি আরেকবার নিব 1 0 0 পজিটিভ ক্লিন ক্লোজার, এটাকে আরেকবার নিলে কি পাবো? 1 0 0 পাবো। তো এই ক্ষেত্রে যেহেতু আমার শুরুতে কোনো এক্সট্রা জিরো নাই, এজন্য আমার এটা লাগছে না। যদি আমার শুরুতে অনেক এক্সট্রা জিরো থাকতো তখন আমি এটা নিতাম। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি। রেগুলার এক্সপ্রেশনে যে আমাদের সলভটা যদি মানে সবগুলা কেস হ্যান্ডেল করতে পারে তাহলে কি মানে একসেপ্টেড, মানে যত হ্যাঁ হ্যাঁ, বড়ই দেখেন হোক এখানে কিন্তু আপনার অ্যান্সারগুলো কিন্তু খুবই স্পেসিফিক আর হচ্ছে খুবই ফিক্সড, এটা কিন্তু অল্টারনেট কোনো অ্যান্সার করা পসিবলও না, ঠিক আছে? লাইক স্যার এটাকে যদি আমরা একটা কাজ করতাম স্যার, এই যে ওয়ানের ব্র্যাকেটটা না দিয়ে ফুল ব্র্যাকেট দিয়ে প্লাস জিরো স্টার দিয়ে দিতাম তাহলে কি সেম হতো না স্যার? মানে 1 ওয়ানের আগে 0, ব্র্যাকেটটা না দিয়ে স্যার, ওয়ানের আগে ব্র্যাকেটটা না দিয়ে ব্র্যাকেটটা জিরোর আগে দিলে স্যার, মানে জিরো স্টারের এটা আগে ব্র্যাকেটটা দিলে হ্যাঁ, আর পজিটিভ ক্লিনটুরার বাকিটার মানে বাকিটা ঠিক আছে স্যার যেটা করছেন স্যার। হ্যাঁ, এটাও সেম কথা, একই জিনিস। মানে এটা স্যার এটার উপর স্টার দেওয়ার পরে স্যার প্লাস একটা জিরো স্টার দিলেও তো সেম আসে না স্যার, হ্যান্ডেল করে না সেম না না কেস। না, এখানে আপনার মানে আপনি এটা কি এটা কথা বলতেছেন এটাই? এটা স্যার প্লাস হচ্ছে জিরো স্টার, প্লাস 0 স্টার? মানে জিরো ক্লিনটুরার আর কি। হ্যাঁ, এটা আর এটা সেম কথা, এটা আর এটা মানে সেম। স্যার মানে স্যার এটা কি মানে একসেপ্টেড হবে না স্যার যদি হ্যাঁ, লাইক অ্যাকসেপ্টেড তো এটা। মানে স্যার মানে সেম টু সেম মিলানো যায় না, মানে স্যার একটু মাঝে মাঝে বড় হয়ে যায়, মাঝে মাঝে ছোটর মধ্যে হ্যাঁ, পারা ওইটার যায়। সমস্যা নেই, কিন্তু আপনাকে এমন ভাবে করতে হবে যেন স্পেসিফিক অল স্ট্রিং গুলো আসে, মানে স্পেসিফিক অ্যান্সারটা যেন আসে, এমন যেন না আসে যে আপনি মানে এমন কিছু দিলেন যেটা অ্যাকসেপ্ট হওয়ার কথা না, সেটাও ডেরাইভ করা যাচ্ছে, এমন যেন না হয়, ঠিক আছে? আমি ধরেন যে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারতাম, জিরো ক্লিন ক্লোজার 1 0 0, এটা তো আমার মাস্ট দুইটা জিরো লাগবেই, এরপর আমি অসংখ্য জিরো নিতে পারি, নাও নিতে পারি।
আর পুরোটার উপর ক্লিন ক্লোজার, এটাও ভ্যালিড ছিল। আপনি যেটা বলছেন ওটাও ভ্যালিড, ঠিক আছে। এটা অনেক ভাবেই লেখা যায়, অনেক কম্বিনেশন, বাট এটা মেক শিওর করতে হবে যেন আমার ইনভ্যালিড এক্সপ্রেশন গুলো যেন না আসে, তখন কিন্তু আবার হবে না। আচ্ছা, একজন বলছিলেন যে অ্যান্ড আর অর দিয়ে দেখাতে। এখন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 আর এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ 2। এই দুইটাকে এখন আমি অ্যান্ড করব, ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2। প্রবাবলি এটাই আমাদের লাস্ট এক্সাম্পল আজকে, এটা একটু ভালো করে দেখেন। আচ্ছা, এখানে কোশ্চেনটা, এই দুইটা কোশ্চেনকে আমি যদি এখন মার্চ করি তাহলে আমাকে কি কোশ্চেন দাঁড়ায়, যে আমার একটা স্ট্রিং থার্ড পজিশনে থাকতে হবে 1, থার্ড পজিশনে 1 থাকতে হবে। এটা একটু কেউ একটু মনে মনে ট্রাই করেন তো, যে আচ্ছা এইভাবে হয়তো মিলবে বা এইভাবে অ্যাপ্রোচটা আগাবে। আর এটা কি বলেছে, এটা বলেছে যে অ্যাটলিস্ট 2 থাকতে হবে, মানে অ্যাটলিস্ট দুইটা জিরো থাকতে হবে। 1 যদি আসে এরপর অ্যাটলিস্ট দুইটা লাগবে, এরপর অনেকগুলো বসতে পারে কিন্তু আমার অ্যাটলিস্ট দুইটা জিরো লাগবে। এটা একটু কেউ একটু ইনার মাইন্ডে একটু ব্রেইন স্টর্ম করেন যে আচ্ছা দুইটাকে যদি মার্চ করি এক্সামে চলে আসলো, তো আমি এটা কিভাবে আঁকাবো বা কিভাবে কাছাকাছি যেতে পারি যেন এটা মিলে অ্যাটলিস্ট। তো দেখেন এখানে আমাকে বলেছে যে কি থার্ড পজিশন যদি 1 আসে তাহলে আমার কি আচ্ছা এখানে দেখেন, এখানে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে থার্ড পজিশনে, যদি থার্ড পজিশন যদি আমার থাকে, আমার একটা লেন্থে যদি থার্ড পজিশন থেকে থাকে তখন আমার ওইটাতে 1 বসাতে হবে। অলসো যদি সেটাতে 1 বসে আমাকে 1 এর পর দুইটা জিরো বসাতে হবে, তিনটা জিরো কিন্তু বসালে আবার হবে না। হ্যাঁ, আপনার লেটস সে 0 0 এই পর্যন্ত ঠিক আছে, এটা আপনার থার্ড পজিশন না। থার্ড পজিশনে কি আপনার 1 বসতে হবে, কিন্তু আপনি যখনই 1 বসাবেন আপনার হচ্ছে এখানে কি বলেছে অ্যাটলিস্ট দুইটা জিরো, অ্যাটলিস্ট দুইটা জিরো বসালেন, অ্যাটলিস্ট বলেছে তো আমি তো একটা জিরো বেশিও বসাতে পারি, তিনটা জিরো বসিয়ে দিলাম। এটা কি কাজ করবে এই এন্ড এর জন্য? একটু বলেন তো, কেউ একটু ভাবেন, এটা একটু বলেন যে ইজ ইট ভ্যালিড না ফর। স্যার। না, কারণ কি ইয়েস এটা কিন্তু ভ্যালিড না, কারণ দেখেন এটা হচ্ছে আমার থার্ড পজিশন, নেক্সট থার্ড পজিশন কোনটা, এইটা। ইয়েস স্যার। এটা কিন্তু জিরো বসানো যাবে না, এটা তো 1 বসাতে হবে, ঠিক আছে। এটা একটু যখন আপনি একটু অ্যাট দ্য ভেরি ফার্স্ট টাইম করবেন এটাকে একটু টাফ লাগতে পারে, বা একটু মাথায় একটু হয়তো কন্ডিশন মানে অল পসিবল কেসেস গুলো মাথায় এভাবে আসতে নাও পারে, কারণ এখানে আমার দুইটা জিনিস একসাথে ডিল করতে হচ্ছে। একটা হচ্ছে থার্ড পজিশনটা, হ্যাঁ আমার থার্ড পজিশন তো অনেকগুলো হতে পারে। এই যে লেটস সে আচ্ছা বলেন তো, আমি যদি শুরুতে 1 দেই, হ্যাঁ এরপর কি আসতে হবে আমার? স্যার শুরুতে 1 দিলেও হবে না স্যার, হ্যাঁ, এটা শুরুতে ঝামেলা কিন্তু 1 হবে। দিলে হবে না, কারণ শুরুতে যদি আমি 1 দিই আমাকে দুইটা জিরো বসাতে হবে। তো আমি যখনই দুইটা জিরো বসাবো তখন কিন্তু আমার থার্ড পজিশনটা আর 1 থাকছে না, ঠিক আছে। তো আমাকে এমন ভাবে করতে হবে যেন আমার ফার্স্ট পজিশন আর ফার্স্ট পজিশন আর হচ্ছে সেকেন্ড পজিশন দুইটার একটা যেন 1 না হয়। 0 0 ফিক্স থাকা লাগবে স্যার হ্যাঁ এটা। এক্স্যাক্টলি, তো 0 0 ফিক্স থাকতে হবে কখন, যদি আমার লেন্থ বেশি হয়। একটা শুধু লেন্থ, একটা লেন্থ শুধু জিরো, এটা কি পসিবল না? এটাও তো পসিবল। আর একটা হচ্ছে শুধু দুইটা লেন্থ শুধু 0 0, এটাও তো পসিবল। শুধু জিরো পসিবল, শুধু 0 0 পসিবল, কারণ এটা থার্ড লেন্থ নাই, থার্ড পজিশনই নাই, তো আমার তো কোনো কন্ডিশন চেক করতে হচ্ছে না। কিন্তু যখনই থার্ড পজিশন চলে আসবে, লেটস সে 0 1 চলে আসবে, তখনই আমাকে মেক শিওর করতে হবে আমি যেন অ্যাটলিস্ট দুইটা জিরো বসাই। অ্যাটলিস্ট বলেছে ঠিকই, কিন্তু আমি কিন্তু বেশি বসাতে পারবো না। যদি একটা বেশি বসাতে যাই জিরো, তাহলে কিন্তু আমার থার্ড পজিশনটা ভায়োলেট করবে, থার্ড পজিশন এটা। ঝামেলা হবে। হ্যাঁ, তো হ্যাঁ অ্যাজ ইট ইজ, যে আগে যেটা ছিল, আগে হচ্ছে আমি ছোটটা নিয়ে কাজ করি। তো আচ্ছা, এখানে একটা প্যাটার্ন ফলো করতে পেরেছেন যে 0 0 1 আবার 0 0 1 হ্যাঁ, স্যার। আবার 0 0 1। এটা প্যাটার্ন হবে হচ্ছে 0 0 1 0 0 এর উপরে ক্লিন ক্লোজার। এক্স্যাক্টলি, তো 0 0 1 তারপর বলেন 1 0 0 এর উপরে ক্লিন ক্লোজার হবে স্যার। 1 0 1 এর পরে 0 না 0। না না, ওখানে আপনার একটা, তাহলে আপনার একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে দেখেন, আপনি যদি এখানে এটা বলতেছেন তাই না? না স্যার এটা না, 1 0 0 এর উপরে ক্লিন ক্লোজার, জাস্ট 0 0 আচ্ছা তো আচ্ছা, ফিক্স থাকবে। শুধু 0 0 1 এর উপরে ক্লিন করতে দিতে হবে। 1 0 0 এর উপরে ক্লিন ক্লোজার, স্যার এরপরে হ্যাঁ এই হ্যাঁ প্যাটার্নটাই ফলো হবে হ্যাঁ, স্যার। তো আমার হচ্ছে বারবার কি এই প্যাটার্নটা ফলো হচ্ছে। কোথায় লিখি, এখানে লিখি 0 0 1, আবার কি, আবার যদি রিপিট করি 0 0 1 আসতেছে। হ্যাঁ,
আবার যদি রিপিট করি তাহলে আমার দুইটা জিরো আসতেছে, আবার ওয়ানও আসতেছে। তো এখানে আমার থার্ড পজিশন কোনটা? থার্ড পজিশন হচ্ছে যে এটা একটা থার্ড পজিশন, এটা একটা থার্ড পজিশন, এটা একটা থার্ড পজিশন। আমার থার্ড পজিশন গুলোতে ওয়ান আসতেছে, দ্যাটস ট্রু, বাট আমার লাস্টে কিন্তু একটা এক্সট্রা জিরো জিরো লাগছে, তাই না? তার মানে আমি কি করবো? এই যে এক্সট্রা জিরো জিরো কিন্তু আমার প্যাটার্নে আসে নাই। হ্যাঁ, আমি লেটস সে এটা আমি 3 বার নিব, 3 বার নিলে তো আমার এখানেই থেমে যাবে, কিন্তু লাস্টে তো আমার দুইটা জিরো লাগবে, অ্যাটলিস্ট 2 জিরো যেহেতু বলেছে। ওইটাকে আমি কি ম্যানুয়ালি দিতে পারি? এই যে ম্যানুয়াল ভাবে আমি দুইটা জিরো অ্যাড করে দিলাম। এটা বুঝতে পেরেছি সবাই? এইটুক বুঝলে হবে, আর কিছু লাগবে না। এটুক বুঝতে পেরেছেন সবাই? স্যার আরেকবার। আচ্ছা, তো দেখেন, এটা বুঝছি। হ্যাঁ সমস্যা নাই। তো এখন দেখেন, আমাকে এই প্যাটার্নটা লাগবে কেন? এই প্যাটার্নটা আমার লাগবে দুইটা কারণে। একটা হচ্ছে আমাকে কোশ্চেনে বলেছে যে থার্ড পজিশনে আমার ওয়ান থাকতে হবে। তো এখানে আমি দেখলাম যে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, থার্ড পজিশন এটা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আবার কি বলেছে যে আমার ওয়ান যদি আসে এরপর আমার দুইটা জিরো লাগবেই। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজ 2 যদি আমার সামহাউ ওয়ান চলে আসে এরপর আমার অ্যাটলিস্ট দুইটা জিরো লাগবে। তো লেটস আমি শুরুতে দুইটা জিরো, আচ্ছা আপনি এটা একটু বলেন যে শুরুতে কি কোনোভাবে ওয়ান আনা পসিবল? না স্যার, হবে না তাহলে স্যার। শুরুতে কিন্তু ওয়ান আসা যাবে না, কারণ যদি ওয়ান আসে তাহলে কি দুইটা জিরো লাগবেই। দুইটা জিরো আসলে কিন্তু এটা আবার থার্ড পজিশন ভায়োলেট করে, এখানে কিন্তু আমার ওয়ান দরকার ছিল। আবার সেকেন্ড পজিশনও কিন্তু হবে না, সেকেন্ড পজিশন আপনি ওয়ান দিলেন তারপর তো জিরো জিরো দিতেই হবে, কিন্তু আপনার থার্ড পজিশন এটা, যেটা আপনার ওয়ান থাকতে হবে। তার মানে শুরুতে আর হচ্ছে সেকেন্ডে এই দুইটা পজিশনে আমার ওয়ান থাকা যাবে না। হ্যাঁ, তো ওয়ান যদি না থাকে তাহলে তো আমি ইজিলি এই প্যাটার্নটা ফলো করতে পারি। এটাকে যদি আমি 3 বার লিখি, 3 বার 3 টাইমস 0 0 1 0 0 1 0 0 1। এখন একজন বলেন যে এটা কি মানে এটা কি আমার প্যাটার্নটা মোটামুটি ফলো করছে? প্যাটার্নটা লাস্টেরটা বাদে ফলো হ্যাঁ, করতেছে। লাস্টেরটা বাদে দেখেন, আমি যদি আরেকবার নেই, 4 বার নেই, তাহলে কি আরেকটা 0 0 1। তো দেখেন আমার এখানে প্রতিটা থার্ড পজিশনে ওয়ান আছে, অলসো ওয়ানের পর আমার দুইটা জিরো আছেই, কিন্তু এটার পর তো নাই দুইটা জিরো। তো ওইটার পর তো যেহেতু দুইটা জিরো নাই, আমি কি করবো? এটাকে ম্যানুয়ালি ডিফল্ট ভাবে আমি এখানে দুইটা জিরো দিয়ে দিব। এটা দিলে হবে কি, এটা 4 বার আসলো, 1 বার 2 বার 3 বার 4 বার, আরেকবার যদি 4 বার আসলো, এরপর কি আমি এই দুইটা জিরো অটোমেটিক বসে যাবে 0 0। এখন যদি আমি স্ট্রিংটা খেয়াল করি, দেখেন এই স্ট্রিং এ হচ্ছে ওয়ান গুলা অলওয়েজ আমার থার্ড পজিশন আছে, অলসো প্রতিটা ওয়ানের পর আমার দুইটা করে জিরো আছে। এটা কি বুঝতে পেরেছেন স্টিল? স্যার জি স্যার। ওকে, স্যার এখন এখানে হ্যাঁ, স্যার একটা সমস্যা আছে, ওটা হচ্ছে আপনার শুধু জিরো কিন্তু আনা যাচ্ছে না। আচ্ছা বলেন তো, আপনি কি এখান থেকে কি দুইটা জিরো আনতে পারবেন নাকি পারবেন না? কেউ একটু বলেন যে এই যে রেগুলার এক্সপ্রেশনটা লিখলাম, এখান থেকে কি আমি শুধুমাত্র দুইটা জিরো আনতে পারবো? জি স্যার পারবো। কিভাবে? স্যার দুইটা জিরো কি ভ্যালিড হয় না স্যার? হ্যাঁ, এখান দুইটা থেকে জিরো আনতে ভ্যালিড পারবো। স্ট্রিং। এখান এখানে আমার থেকে স্যার পারবো। ক্লিন ক্লোজারের ভ্যালু যদি 0 হয়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা যদি আমার জিরো বা এমটি স্ট্রিং হয়ে যায় তাহলে কিন্তু আমি শুধু জিরো জিরো পেয়ে যাচ্ছি। কোনটা পাবো না বলেন তো সব? আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটার জন্য সব থেকে ছোট স্ট্রিং কি? Only Zero, 0. 0 0 শুধু জিরো নাকি ওয়ানও পসিবল? স্যার 1। না না স্যার স্যার শুধু 1 zero পসিবল possible ওয়ান না, কিন্তু one পসিবল না, possible কারণ না। আমি যদি ওয়ান আনি আমাকে কি দুইটা জিরো বসাতেই হবে, তখন কিন্তু এটা ইনভ্যালিড হয়ে Zero যাচ্ছে, possible। কারণ এটা হচ্ছে আমার থার্ড পজিশন, থার্ড পজিশনে আমার ওয়ান নাই। তো এটা আমার সব থেকে ছোট স্ট্রিং কি পসিবল? 0। অলসো দ্যার ইজ আনাদার ওয়ান, Empty string. এমটি স্ট্রিং এ কিন্তু পসিবল। ঠিক আছে, এমটি স্ট্রিং এ কিন্তু আমার সবই ফলো করছে। দেখেন একটা এমটি স্ট্রিং, এখানে আপনার ওয়ান নাই, তার মানে অল কন্ডিশন স্যাটিসফাইড। ঠিক আছে, তো আমি কি করি এখন হচ্ছে, যেহেতু এটা আমার কর্নার কেস, এই জন্য আমি কি করবো, অর দিয়ে এখানে আমি লিখে দিব জিরো অর এমটি স্ট্রিং। আমি আইদার আই ক্যান পিক ওয়ান ফ্রম দিস সাইড অর আই ক্যান পিক ওয়ান ফ্রম দিস সাইড, অথবা এটা চাইলে একসাথেও লেখা যায়, জিরো প্লাস এমটি স্ট্রিং। আমার শুধু জিরো আসতে পারে অথবা শুধু এমটি স্ট্রিংও আসতে পারে। আবার যদি ডাবল লেন্থ চলে আসে, জিরো জিরো চলে আসে, তাহলে আমি এখান থেকে নিতে পারবো, তখন এটাকে আমি বাদ দিয়ে দিব। এটা হচ্ছে যখন এন্ড দিয়ে আসবে। আর এন্ড হচ্ছে আমাদের এক্সামে মোটামুটি একটা আসেই, এক্সামে একটা দুইটা আসে, যেটার জন্য হচ্ছে আপনারা প্রিভিয়াস মিটগুলোতে একটু সলভ করা শুরু করবেন। ঠিক আছে, স্যার আর হচ্ছে প্রিভিয়াস মিডের কোশ্চেনের সলিউশন গুলো কি দেওয়া যায়? সলিউশন তো ওইভাবে দেওয়ার নাই, মানে দেওয়ার ভাবে রুল নাই। আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন কয়েকটা, তো আপনি দেখবেন যে ইজিলি, মানে আমি আজকে আর হচ্ছে লাস্ট ক্লাসে যেগুলো দেখালাম ওখান থেকে দেখবেন যে 50% হুবাহু কমন আসছে প্রিভিয়াস মিটগুলোতে।
কয়েকটা যেগুলো অ্যান্ড নিয়ে একটু কাজ বা একটু শিওর না, ওগুলো হচ্ছে আপনি আমাকে ডিএম করবেন, আমি একটা শর্ট চেক করে দিব যে আপনার অ্যাপ্রোচটা রাইট আছে কিনা। আর অ্যাসাইনমেন্টগুলো সবগুলো আই গেস ওইখানে মিডের অনেকগুলাই কোয়েশ্চেন সলভ হয়ে যাবে আই গেস। তো মোটামুটি এই টাইপের কোয়েশ্চেন আসে। আর রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে রেগুলার ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, ওইটার রেগুলার এক্সপ্রেশন করতে হবে, আর একটা অথবা দুইটা অ্যান্ড দিয়ে করতে হতে পারে। অর দিয়ে নর্মালি আসে না, কারণ অর দিয়ে তো আমরা জাস্ট প্লাস দিয়েই করতে পারি। অর যদি আসে, অর দিয়ে আসে না, নর্মালি অ্যান্ড দিয়ে একটা দুইটা আসতে পারে। তো আপনারা ওইভাবে প্রিপারেশনটা নেবেন। আর মিডিয়ার কোয়েশ্চেনগুলো একটু সলভ করে যান, যেহেতু আমি অ্যাসাইনমেন্ট 1 যেটা ছিল আপনাদের এটা ডেডলাইন কিন্তু আমি পিছিয়ে দিয়েছি অনেক। তো এই টাইমটাতে আপনারা যেন যে লিখে টাইম ওয়েস্ট না করেন, অ্যাটলিস্ট যেন ওই টাইমটুকু আপনারা পড়তে পারেন, এর জন্য আমি মূলত ডেডলাইনটা পিছিয়ে দিয়েছি আর কি। তো একটু টাইমটা একটু ইউটিলাইজ করেন, এখনো এনাফ টাইম আছে প্র্যাকটিস করার। আচ্ছা, একজন যে বলেছিলেন এই যে এইটা এই ইয়াটা এই ইয়াটা এক্সপ্রেশনটা আপনি হয়তো কি কি স্ট্রিং পসিবল। তো এই দেখেন এখানে হচ্ছে আমার কি এন এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু আমার 0 থেকে বড় হবে। তো এন এর ভ্যালু 0 থেকে বড় হওয়া মানে কি, এন এর ভ্যালু লেস আমার 1ও আসতে পারে, 2 আসতে পারে, 3ও আসতে পারে। আমি 2 দিয়ে দেখাচ্ছি এক্সাম্পলটা। তো এন এর ভ্যালু 2 আসা মানে কি a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 2। এটা মানে হচ্ছে আমার এ হাউ মেনি, এই 2টা রিপ্রেজেন্ট করে বা এই এনটা রিপ্রেজেন্ট করে হচ্ছে হাউ মেনি টাইমস মাই এ উইল অকার। এই এনটা রিপ্রেজেন্ট করে হাউ মেনি টাইমস মাই বি উইল অকার। তো এখানে এ টু দি পাওয়ার 2 যেহেতু আমার এ দুইবার আসবে, আর বি টু দি পাওয়ার 2 যেহেতু বি আমার দুইবার আসবে। আর যদি আমার এন ইকুয়াল টু 1 হয়, তার মানে কি এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1। আচ্ছা, এটা কিন্তু কনকেট করা মানে আগে এ গুলো বসবে তারপর বি গুলো বসবে। কনকেট করা তো মানে আমি সিরিয়াল ব্রেক করতে পারবো না, আই হ্যাভ টু মেইনটেইন দ্য সিকোয়েন্স। ঠিক আছে, এরটা মানে হচ্ছে শুরুতে এ বসবে তারপর একটা বি বসবে, কয়বার, একবার করে বসবে। আর এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 0 ইজ নট টু দি পাওয়ার, ইট মিনস হাউ মেনি টাইম দ্য সিম্বল উইল অকার। তো এ আমার কয়বার অকার করবে, একবারও না। বি আমার কয়বার অকার করবে, একবারও না। তার মানে এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। স্যার এটার যদি বলে একটা স্টেট ডায়াগ্রাম ডিএফ এ ড্র করতে, ডিএফ এটা ড্র করব কিভাবে স্যার? এ আর বি এ টু দি পাওয়ার এন আছে না স্যার, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ মানে কিভাবে থিংকটা করব স্যার? এখানে হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে আপনার এখানে আপনি এটা করতে পারবেন না। ঠিক আছে, এটা জিনিসটা খেয়াল করেন। আপনার এ যদি দুইবার আসে তার মানে কি আপনার বিও দুইবার আসতে হবে। এ যদি আপনার 3বার আসে তার মানে কি বিও 3বার আসতে হবে। এই যে বি কয়বার আসবে এটা ডিপেন্ড করতেছে আপনার এ কয়বার আসবে এটার উপর। হ্যাঁ, তার মানে এ কয়বার আসবে এটা আপনাকে মনে রাখতে হবে, রিমাইন্ড করতে হবে বা স্টোর করতে হবে। ওইটার বেসিক আপনি বি গুলো আনতে পারবেন। এই যে স্টোরিং গুলা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো নন রেগুলার ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের এক্সামে নেই। ডিএফএ দিয়ে আমরা শুধু রেগুলার ল্যাঙ্গুয়েজ গুলো করতে পারি, নন রেগুলার ল্যাঙ্গুয়েজ করতে পারি না। ঠিক আছে, আর আপনার যদি এখানে লেটস এখানে এন না দিয়ে এম দিয়ে দিল, এম, আর কোশ্চেনে বললো যে এন এম দুইটাই হচ্ছে 0 থেকে বড়। ঠিক আছে, এখন দেখেন এম কত হবে এটা কিন্তু এন এর উপর ডিপেন্ড করে না, বা এন কতবার হবে এটা কিন্তু এম এর উপর ডিপেন্ড করে না। এন আর এম এর ভ্যালু আমার এম এর সমান হতে পারে, নাও হতে পারে। এন আমার যে কোন নাম্বার হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এম হচ্ছে আমার 3 হতে পারে, 4 হতে পারে। এন আর এম এর ভিতরে কোনো রিলেশন নাই। তার মানে কি এই স্ট্রিংটা হচ্ছে এইটা অনেকটা এ এ এ বি 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 অথবা এ বি বি বি। তার মানে এটা যদি আমি ডিএফ ড্র করি, এখানে হচ্ছে আমার এ যদি আসে, এ তো আচ্ছা এটা 0 থেকে বড়, তো তার মানে একটা এ আসবেই। একটাই আসলো, একটাই আসার পর হচ্ছে আমি অনেকগুলো এ পেতে পারি, আর যদি বি পেয়ে যাই আমি অনেকগুলো বি পেতে পারি। এটা হচ্ছে আমার ডিএফ এটা। আর যদি বি দিয়ে স্টার্ট হয় আমার এটা ডেট স্টেট, আর যদি এ দিয়ে শেষ হয় তাহলে আমার এটা ডেট স্টেট। ঠিক আছে, এই কন্ডিশনের ক্ষেত্রে আর এই এক্সপ্রেশনের ক্ষেত্রে। ঠিক আছে, কয়টা বাজে? আচ্ছা, টাইম এখনো আছে। স্যার একটা এন্ড এর ডিএফ এ দেখা দিলে খুব ভালো হয়। এন্ড এর স্যার ডিএফএ কুইজে কি আপনার আছে? একটা ক্রস প্রোডাক্ট রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ, স্যার, বলেন বলেন। ওটার কি একটু সলিউশনটা বলা যাবে মানে কিভাবে করতে হবে? কিসের? স্যার কুইজে একটা ও কোয়েশ্চেন স্যার, ছিল স্যার, ক্রস একটা প্রোডাক্ট রিলেটেড টাইপের। স্যার মিডে কুইজের কি ক্ষেত্রে আমাদের ডিএফএ টু এনএফ মানে ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন আছে আপনারা একটু স্যার? কয়জন আছেন এখানে? আপনারা টোটাল হচ্ছে 28 জন আছেন। 28 জন একটু হোল্ড করেন, আমি মিড নিয়ে একটু পরেই বলবো। কেউ একটু লিভ নিয়েন না, মিডের কথাগুলো শুনে তারপর লিভ নিয়েন। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আমার ওকে স্যার। দেখানো, এটা এটা একটা ক্লাসে দেখাইছি, এখন এই একটা ক্লাস হচ্ছে জাস্ট শর্ট দেখাই দিই। এটা হচ্ছে বেশি
এটা ইনডেপ যাব না, এটা অলরেডি পারার কথা, পারা উচিত। এটা হচ্ছে আমি জাস্ট একটু শর্ট দেখাই দিব, এ বি প্লাস এ ক্লিন ক্লোজার, এটা প্লাস এ বি ক্লিন ক্লোজার প্লাস এ বি। তো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা রেগুলার এক্সপ্রেশন। আমাদের কোশ্চেনে বলবে রেগুলার এক্সপ্রেশন থেকে একটা ড্র করো, কি বলো এটাকে, এনএফ এ ড্র করো। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোশ্চেন আসবে যেটা প্রবাবলি 10 মার্কের হয়ে থাকে আর কি। এটা আপনারা প্রিভিয়াস মিডে কোশ্চেনও দেখে থাকবেন যে রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, ওখান থেকে আমাদের এনএফ এটা ড্র করতে বলে। এটা আমি একটা দেখিয়ে দিব যে আপনারা মোটামুটি এই অ্যাপ্রোচে করার ট্রাই করবেন, তাহলে আপনাদের জন্য একটু ফাস্ট হবে আর ইজি হবে। তো এখন আমি দেখবো এখানে হচ্ছে আমার একটা অর দেওয়া, এটা হচ্ছে আমার অর সাইন। অর সাইনের জন্য যদি পাই আমি, তাহলে আমি দুইটাকে আলাদা করে ফেলবো, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন। এখন হচ্ছে আমি ফার্স্টে একটা এ পোর্শন, একটা বি পোর্শন, আমি ফার্স্টে এইটা নিয়ে কাজ করব, এই পোর্শনটা নিয়ে কাজ করব। তো এখন আমি দেখি এর ভেতরে কি আছে। এর ভেতরে আছে আমার হচ্ছে এ দিয়ে শুরু হবে, তারপর এগুলা। তো আমার তো আমাকে অলওয়েজ হচ্ছে এ দিয়ে শুরু হবে এখানে, কারণ এটা হচ্ছে আমার কনকেট করা। তো আমি এখানে একটা লিখি যে আমার হচ্ছে এটা এ পেলে সামনে যাব, ঠিক আছে, সামনে গিয়ে এ আসলাম। এখন আসার পর দেখেন এখানে কি বলছে, এটা হচ্ছে একটা এ বি অর এ ক্লিন ক্লোজার হোল ক্লিন ক্লোজার। আমি হোলটাকেও আপাতত মনে মনে বাদ দিব, এ বি এই প্লাসটাকেও বাদ দিব, এটাকেও বাদ দিব। এখান থেকে আমি শুধু এই পোর্শনটাকে খেয়াল করব, এই পোর্শনটা এ বিটাকে। তো এখন এখান থেকে যদি আমি এ বি করতে চাই যে শুধু এ বি অ্যাকসেপ্ট করবে, তাহলে আমার এ আসবে এখানে, এখান থেকে বি আসবে এখানে, এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এখানে কি লিখা, এখন আমার এই পোর্শনটুকু কাজ শেষ, এ বি। এখন আমি শুধু এ ক্লিন ক্লোজার নিয়ে কাজ করব। আমি একটু নিচে এ ক্লিন ক্লোজারটা লিখে ফেলি। এ ক্লিন ক্লোজার কিভাবে লিখবো, এটা হচ্ছে একটা স্টেট, এখান থেকে আমি এ পেলে সামনে যাব, যেহেতু এটা ক্লিন ক্লোজার, এখন আমি এক ঘর পিছনে যাব, এটাকে অ্যাপসিলন দিব, সামনে পিছনে একটা নোড অ্যাড করব, এটার আমি অ্যাপসিলন দিয়ে ট্রানজিশন দিব। যেটা ক্লিন ক্লোজার, তার মানে আমার শুরু থেকে শেষ একটা ট্রানজিশন থাকবে। এটা এই পার্টটা আমি কিসের জন্য লিখলাম, এ ক্লিন ক্লোজার জন্য লিখলাম। এখন দেখেন এটা কি অরের জন্য না, অরের ক্ষেত্রে মানে কি দুইটা আমার ফাইনাল স্টেট সেম হবে। তার মানে হচ্ছে এখানে আমি একটা স্টেট দিয়ে দিলাম ফাইনাল স্টেট। এখন এটা হচ্ছে আমার স্টার্ট ছিল, এটা এইটুকের ক্ষেত্রে এটা ছিল আমার স্টার্ট, আর এটা হচ্ছে আমার ফাইনাল। এটা এইটুকে আমি এ বি দিয়েও যেতে পারি, অথবা হচ্ছে এ ক্লিন ক্লোজার দিয়েও যেতে পারি। তার মানে হচ্ছে এ বি দিয়ে যদি যাই, এখান থেকে এখানে গিয়ে মার্জ করে দিব। আর যদি শুধু এ ক্লিন ক্লোজার ফলো করি, এখান থেকে এখানে আসবো, এখান থেকে এসে এটা দিয়ে মার্জ করে দিব। ঠিক আছে, এটা মানে কি এ অথবা এ ক্লিন ক্লোজার এ বি। এটার জন্য কি হবে, এটার জন্য আমি এই রাস্তা দিয়ে যাব, আর এটার জন্য কি করবো, এটার জন্য আমি নিচের রাস্তা দিয়ে যাব। আচ্ছা দেখেন, এখন দেখেন এখানে হচ্ছে আমার ওইটার উপর আবার হোল ক্লিন ক্লোজার, খেয়াল করেছেন, এই যে হোল ক্লিন ক্লোজার এইখানে। তো এর জন্য আমি বলেছিলাম যে আগের বার যে আমরা হচ্ছে আগেই যোগ করে দিব না, আগে হচ্ছে আমরা ভেঙে ভেঙে করব, তারপর আমি যোগ করব। এখন দেখেন এটার জন্য কি এটাকে আমাকে আলাদা করতে হবে। এখন এটাই ছিল, এটা হচ্ছে শুধু এই পার্টটুকু। আচ্ছা এখন যেহেতু এই পুরাটার উপর ক্লিন ক্লোজার, তার মানে কি করব, শুরু থেকে শেষ একটা ট্রানজিশন টানবো, এখান থেকে এখানে অ্যাপসিলন দিয়ে দিব, সামনে পিছনে হচ্ছে একটা অ্যাপসিলন ট্রানজিশন দিব এমটি, এটাও দিব, আর হচ্ছে এখানে একটা দিয়ে দিব এমটি। তারপর হচ্ছে শেষ থেকে শুরু পর্যন্ত আরেকটা ট্রানজিশন দিব। আর এটার সাথে এটা যেহেতু কনকেট করা, মার্জ করা, এটা আমি মার্জ করে দিলাম অ্যাপসিলন দিয়ে। ঠিক আছে, তাহলে কি আমার এই পোর্শনটুকু হয়ে গেল। এখন একটা পোর্শন ডান। এখন হচ্ছে আমার এই পোর্শন নিয়ে কাজ, এটা যেহেতু অর, তার মানে কি দুইটার গোল স্টেট আর স্টার্ট স্টেট সমান হবে, সেম হবে। ইয়া, তো গোল স্টেট আর স্টার্ট স্টেট সেম হবে। এখন আমি কি করবো, এটাকে আলাদা আলাদা ভাববো, আলাদা মনে করব, এ বি প্লাস এ ক্লোজার বি, এটাই তো ছিল। এখন এই জিনিসটাকে আমি ছোট ছোট করে আগে এই পোর্শনটাকে নিয়ে কাজ করব, এইটা দিয়ে। তো এটা যদি আমি ড্র করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে আগে এ থাকবে, এ তো আমার মাস থাকবেই, তো আমি এর জন্য এখানে দিয়ে দিলাম। এখন কি বি ক্লিন ক্লোজার কনকেট করা, আমি এখন শুধু বিটার জন্য কাজ করব, শুধু বিটার জন্য কাজ করি। শুধু বি যদি পাই, এক ঘর সামনে যাব, আবার এক ঘর পিছনে আসবো,
এমটি স্ট্রিং দিয়ে তারপর সামনে পিছনে একটা এক্সট্রা অ্যাড করে দিব, যেটাতে এমটি স্ট্রিং হবে, আর এটা থেকে এটা মার্চ করে এমটি স্ট্রিং দিয়ে দিব। মানে আগে লাস্ট ক্লাসে যে ফরম্যাটটা শিখেছিলাম অ্যাজ ইট ইজ ওইটাই। এখন কি যেটা যেহেতু কনকেট করা মানে দুইটা আমার পাশাপাশি থাকবে, এই জন্য আমি এটার সাথে এটা অ্যাপসিলন দিয়ে মার্চ করে দিব। আমার এখন এই পোর্শনটা শেষ। এখন কি, এখন হচ্ছে শুধু এ। এখন দেখেন এখানে অর দেওয়া, তার মানে কি শুরু থেকে শেষে যদি যাই, এটা হচ্ছে আমার স্টার্ট, এটা হচ্ছে আমার ফাইনাল। আমি আইদার এ বি দিয়ে যেতে পারি অথবা শুধু এ দিয়েও যেতে পারি। হ্যাঁ, অর যেহেতু এই রাস্তা দিয়েও যেতে পারি অথবা এই রাস্তা দিয়েও যেতে পারি। এর জন্য আমি কি করব, এটা আমি নিচে লিখলাম যে শুধু এ, এটাই। এখন কি দুইটা যেহেতু অর করা, তার মানে আমার ফাইনাল পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট সেম হতে হবে। এখন আমি এখানে একটা স্টার্ট পয়েন্ট দিয়ে দিলাম, এটার মার্চ করে আমি এটা অ্যাপসিলন দিয়ে দিলাম, আর হচ্ছে এটা মার্চ করে অ্যাপসিলন দিয়ে দিলাম। আর দুইটার ফাইনাল পয়েন্টও সেম, তার মানে অ্যাপসিলন এখানে, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, এটাও আমি যোগ করে দিলাম এটা। ঠিক আছে, এখন আমার স্ট্রিংটা কি ছিল, এ বি ক্লিন ক্লোজার প্লাস এ। এখন আমার যদি এ বি ক্লিন ক্লোজার দিয়ে যেতে হয় আমি উপর রাস্তা দিয়ে যাব, আর যদি এ দিয়ে যেতে হয় আমি হচ্ছে নিচের রাস্তা দিয়ে যাব। এখন কি বললো, এখন হচ্ছে এটার আবার ক্লিন ক্লোজার, তো এটার ক্লিন ক্লোজারটা এখানে করে ফেলি। তো ক্লিন ক্লোজার কিভাবে করি, অ্যাট ফার্স্ট হচ্ছে এটা থেকে এটা শেষ থেকে শুরুটা যোগ করে অ্যাপসিলন দিয়ে দিব, এখানে একটা অ্যাপসিলন দিয়ে একটা এক্সট্রা স্টেট আঁকবো, এটা পিছনে একটা স্টেট দিয়ে একটা অ্যাপসিলন দিয়ে দিব, তারপর নতুনটা থেকে শেষেরটা মার্চ করে দিব অ্যাপসিলন দিয়ে। আর এটার ফাইনাল স্টেট থাকবে না, এই ফাইনাল স্টেটটা মুছে যাবে, এটা মুছে গিয়ে পরটাতে হয়ে যাবে, পরটা হয়ে গেল। আচ্ছা, এটা ছিল কোনটা, এটা ছিল আমার হচ্ছে এই পুরো পোর্শনটা, এই পোর্শনটা। এখন কি লাস্ট আবার কনকেট করা বি আছে, তো আমি এটার সাথে কনকেট বি করে দিই। তো বি থাকলে কি হবে, পরের স্টেটে চলে যাবে, যেহেতু কনকেট করা ওইটার কোনো লেফট রাইট নাই, ডিরেক্ট স্ট্রেট। আমার ডায়াগ্রামটা অলমোস্ট এরকম আসছে। তো এই যে প্রথম পোর্শনটুকু এটা হচ্ছে আমার উপরেরটা, আর যে নিচে পরের যে পোর্শনটুকু এটা হচ্ছে আমার নিচেরটা। এখন দেখেন দুইটা হচ্ছে অর করা, তার মানে আমার স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট সেম হবে। তো এটা লেটস আমার স্টার্ট পয়েন্ট ছিল, আর এটা হচ্ছে আমার কমন এন্ড পয়েন্ট ছিল, ফাইনাল পয়েন্ট। তো যেহেতু আমি এই রাস্তা দিয়েও যেতে পারি আবার হচ্ছে এই রাস্তা দিয়েও যেতে পারি, এর জন্য আমি এটাকে মার্চ করে দিলাম। যেহেতু আমার মার্চ করার কোনো সিম্বল নেই, অ্যাপসিলন, এখানে একটা অ্যাপসিলন। তারপর এই রাস্তা দিয়েও তো যেতে পারি, এটা দিয়ে এখানে আসবো, অ্যাপসিলন দিয়ে দিলাম, অ্যাপসিলন দিয়ে দিলাম। আর হচ্ছে এটা ফাইনাল স্টেট মুছে যাবে, ফাইনাল মুছে গিয়ে একদম রাইট কর্নারের যে স্টেটটা ওটা হচ্ছে ফাইনাল স্টেট থাকবে। তো এই এক্সপ্রেশনটা যদি আমাদের মিডে এরকম আসে তাহলে আমরা এই টাইপের একটা এনএফএ ড্র করবো, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট এনএফএ। তো এই কোয়েশ্চেনটা যখন আসে তখন বলা থাকে যে এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে ডিরেক্ট এনএফএ করতে বলে। আর এটা হচ্ছে আমরা আমাদের স্ক্রিপ্টটা, আমাদের যে পরীক্ষার স্ক্রিপ্ট আছে এটা আমরা একটু হরিজন্টাল করে নিব, হরিজন্টাল করে নিয়ে এখানে কোয়েশ্চেনটা লিখে এখানে আমরা এভাবে ড্র করব, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আর এখানে আমাদের স্টেটের নাম না দিলেও হবে, এখানে আমার স্টেটের নাম দরকার নেই, কারণ অনেকগুলো স্টেট তো দরকার নেই। আপনারা একটু স্ক্রিপ্টটা বাঁকা করে নেবেন যেন এখানে আপনারা সুন্দর মতো স্পেস দিয়ে দিয়ে লিখতে পারেন। আর হচ্ছে মেক শিওর টু ইউজ পেন্সিল, ঠিক আছে, পেন্সিল ইউজ করতে হবে, না হলে এটা অনেক ভুল হবে। ওকে, আরএফ রেগুলেশন থেকে এনএফএ একটাই দেখানো ছিল। আচ্ছা এখন হ্যাঁ বলেন, কারো কোনো স্যার কোশ্চেন? আরেকটা প্রিভিয়াস মিডে স্যার আসছিল হচ্ছে স্যার ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন স্যার, এটা এটা তো কি নাই আমাদের আপনাদের, আচ্ছা, স্যার। এটা হচ্ছে স্যার মিডে আমি থাকবে আপনাদের, মিডে না, এটা ফাইনাল থাকবে। আপনি যে টপিকটা কথা বলেন এটা হচ্ছে ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন, এটা হচ্ছে আমরা ফাইনালে করব, আপনাদের সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে আর কি। স্যার আমি আপনাকে একটা মানে ডিসকর্ডে একটা স্ক্রিনশট পাঠাইছি স্যার রেগুলার এক্সপ্রেশনের, মানে রেগুলার এক্সপ্রেশনে, বাট স্যার কোশ্চেনটা একটু মানে ওই 1 টু দি পাওয়ার m n টু দি পাওয়ার m and w belongs to 0 1 এই টাইপের কোশ্চেনটা ছিল স্যার, একটু বুঝাই দিতে পারবেন জিনিসটা কিভাবে, মানে কোশ্চেনটা কি মিন করছে স্যার, এটা বুঝতেছি না স্যার। এই টাইপের তো আপনাদের এখন আর নাই, এটা আগে ছিল, এখন আর দেওয়া হয় না এই টাইপের। আচ্ছা স্যার, তাহলে কোনো সমস্যা নেই। আপনাদের কোশ্চেন এখানে যদি একটু কমপ্লেক্স থাকে ওখানে দেখবেন একটা হিন্ট দেওয়া থাকে, হিন্ট মানে হচ্ছে কি, হিন্ট মানে হচ্ছে ওটা দেখে দেখে একটু কোশ্চেনটা বোঝার জন্য। তো এরকম কোশ্চেন অ্যাকচুয়ালি এখন আর দেওয়া হয় না, এটা আগে যখন অনেক কমপ্লেক্স প্রবলেম দেওয়া হতো তখন এগুলো
ছিল। আচ্ছা এখন একটু র্যাপ আপ করি, র্যাপ আপ করে এখনই ছেড়ে দিব আপনাদের। আগামীকাল আপনাদের কারো মিট আছে 22 জি স্যার, ফ্রাইডেতে? 420 আছে। জি স্যার জি দুইটা স্যার আছে আমার। 260 260 কালকে ফার্স্ট সেশন। আচ্ছা 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 গাইস এটা একটু শুনেন। এখন আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের কি একদম ক্লাসের শুরুতে কি করেছিলাম আমরা? ডিএফএ হ্যাঁ ডিএফএ। তো আপনারা প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেনগুলো দেখেছেন যে ওখানে হচ্ছে আমাদের একটা ডিএফএ করতে হয়। আমাদের হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, ওখান থেকে আমাদের ডিএফএ ডায়াগ্রামটা ড্র করতে হয়। ঠিক আছে? তো এখন এই এটার জন্য আমাদের হচ্ছে টিপিক্যালি কয়েকটা কোশ্চেন করা হয়। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 ডিরেক্ট ডিএফএ ড্র করো, ল্যাঙ্গুয়েজ 2 ডিরেক্ট ডিএফএ ড্র করো, তারপর হচ্ছে এটা এন্ড অপারেশন মাঝে মাঝে আসতে পারে। তারপর হচ্ছে আইটি কি আরেকটা হচ্ছে যে ইয়াগুলা যে স্ট্রিং ক্লোজার থাকলে হচ্ছে কয়টা স্ট্রিং বানিয়ে দেখাও 0 0। আচ্ছা লেটস সে এটা হচ্ছে এল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, লেটস সে এটা 0 1 1 আর আমাকে বললো এল 3 ক্লোজার দিয়ে 4 লেন্থের কয়েকটা স্ট্রিং বানাও। 4 লেন্থ, আমার লেন্থ 4টাই হবে, এর বেশি পসিবল না। এখান থেকে যেহেতু ক্লিন ক্লোজার তার মানে কি আমি এটা অনেকবার নিতে পারি, অথবা আমি 1 1 অনেকবার নিতে পারি। তার মানে আমি যদি শুধু 0 নেই তাহলে কি আমার এটা 4 লেন্থ হয়ে গেল। আবার 1 1 1 1 দুইবার নিলাম, এটাও 4 লেন্থ। তারপর 0 0 1 1 এটাও 4 লেন্থ, 1 1 0 0 এটাও 4 লেন্থ, 0 1 1 0 এটাও 4 লেন্থ। কিন্তু 1 0 1 0 এটা হবে না, এটা 4 লেন ঠিক আছে, কিন্তু এই যে আপনি শুধু 1 এটা কোথায় পেলেন? এটা কিন্তু শুধু 1 নাই, আপনি যদি এটা নেন পুরোটা অ্যাজ আ হোল নিতে হবে। ঠিক আছে? এটা আপনারা কুইজে অনেকে ভুল করছেন এটা। তো এটা একসাথে মানে আলাদা আলাদা করে নেওয়া যাবে না, পুরোটা একসাথে নিতে হবে। তো এটা যদি আমি বলি এটা কুইজের কোশ্চেন ছিল, এটা সলভটা হচ্ছে এরকম। আর নর্মালি আর যে কোশ্চেনটা ভুল হয় ওটা হচ্ছে আপনারা ডিএফএ তে অল ট্রানজিশন দেন না। আমি কুইজ স্ক্রিপ্ট দেখেছি, কুইজ স্ক্রিপ্টে আপনারা এই দেখেন আমার যদি সিম্পল থাকে এ বি, আমি যখন ডিএফএ ড্র করবো আমার এর জন্য রাস্তা দেখাতে হবে, বি এর জন্য রাস্তা দেখাতে হবে। আবার লেটস সে হচ্ছে আমার ডেট স্টেট চলে আসলো, এটা একটা ডেট স্টেট, এখানেও কিন্তু আমার একটা লুপ দেখাতে হবে এ বি। ঠিক আছে? আপনাদের মেইনলি এটাই বেশিরভাগ ভুল হয়েছে যে আপনারা এ দিলেন তারপর হচ্ছে বি দিয়ে দিচ্ছেন এখানে, কিন্তু আপনারা এখানে যে একটা ইয়া আছে, এখানে যে একটা বি এর ট্রানজিশন দেখানো ছিল বি এর ট্রানজিশন দেখান নাই, আবার এখান থেকে যে একটা এ ট্রানজিশন দেখানো ছিল ওইটাও দেখান নাই। আবার এটাও তো একটা ফাইনাল স্টেট, এটাও একটা স্টেট, এখান থেকে আপনার এ হলে কোথায় যাবে বি হলে কোথায় যাবে এটা দেখান নাই। এটা হচ্ছে খুবই কমন মিস্টেক। হ্যাঁ, তো মূলত এইগুলোর জন্য আপনাদের মার্কসটা চলে গেছে। আর হচ্ছে এন্ড অর তো আছেই, আর আর হচ্ছে কয়েকটা স্ট্রিং বানাতে বলতে পারে যে L1 এন্ড L2 কয়েকটা স্ট্রিং বানাও। হ্যাঁ, 4 লেন্থের 4টা স্ট্রিং দেখাও, এরকম কয়েকটা এক্সাম্পল দিতে পারে যে আচ্ছা এটাকে যদি আমি এন্ড করি কি কি স্ট্রিং পসিবল যাদের লেন্থ 4। ঠিক আছে? এটা ডায়াগ্রাম ড্র করতে হয় না, জাস্ট আর কি ইয়া করলেই হয়, স্ট্রিং গুলো দেখালেই হয়। আর লেটস সে হচ্ছে আপনি এটা এরকম কিছু পেলেন L2 উপরে হচ্ছে বার, এই বার মানে হচ্ছে ডাজ নট L2। ঠিক আছে? তো এই টাইপের আপনারা কুইজ যেরকম দিয়েছেন ওই টাইপেরই কোশ্চেন নরমালি মিডে ওই টাইপেরই আসে। ডিএফএ থাকবে, রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে ডিএফএ ড্র করতে বলবে। ঠিক আছে? আর সেকেন্ড কোশ্চেন আমরা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে পাবো। রেগুলার এক্সপ্রেশন কি টাইপের কোশ্চেন আছে যেভাবে দেখলাম আজকে, রেগুলার ল্যাঙ্গুয়েজ টু রেগুলার এক্সপ্রেশন, এটা 15 মার্কে থাকবে আপনাদের, এটাও 15 মার্কে থাকবে। তারপর থার্ড নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করেন। থার্ড নাম্বার কোশ্চেনটা হচ্ছে এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করা। মানে আমাদের একটা এনএফএ দেওয়া থাকবে, ওইটাকে আমরা ডিএফএ কনভার্ট করব। এটা হচ্ছে 5 মার্কসের বা এরকম কিছু থাকতে পারে, ছোট মার্ক। এই কোশ্চেনটা কি সবাই জানেন? এই এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করা, লেটস সে আপনাকে একটা এনএফএ দিয়ে দিল এরকম, লেটস সে এরকম একটা ছোট এনএফএ দিয়ে দিল, এটাকে আপনি কি ডিএফএ ড্র করতে কনভার্ট করতে পারবেন? এটা স্যার F7 NFA থেকে DF এটা তো না না, দেখছিলাম। হ্যাঁ এই দেখেন আপনার ক্লাসে কিন্তু এটা দেখানো হয়েছে। ক্লাসে কোনটা দেখানো হয়েছে? ক্লাসে টেবিল বানায় করতে। হ্যাঁ ক্লাসে ওইটা হচ্ছে দেখানো হয়েছে। অলসো এটা রেকর্ডিংও কিন্তু আপনাদের ডিসকর্ডে আছে, রেকর্ডিংটা একটু দেখে নিয়েন, বেটার হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাপসিলন এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করতে শিখেছিলাম। ঠিক আছে? এখন আমরা যখন অ্যাপসিলন এনএফএ থেকে ডিএফএ করি আমাদের হচ্ছে আগে অ্যাপসিলন এনএফএ থেকে শুরুতে আমাদের যেতে হয় হচ্ছে এনএফএ তে,
তারপর এনএফএ হয়ে আমাদের যেতে হয়েছে ডিএফএ তে। আমরা ডিরেক্ট এপসিলন এনএফএ থেকে ডিএফএ তে যেতে পারি না, আমাদের এনএফএ হয়ে যেতে হয়। তো আপনারা মূলত এই পোর্শনটা, সেকেন্ড পোর্শনটা ভালো করে শিখবেন। সেকেন্ড পোর্শনটা কি, এই যে এই পোর্শনটা আপনার একটা এনএফএ দেওয়া থাকবে, আপনি ডিএফএ ড্র করবেন, ঠিক আছে। রেকর্ডিংটাও দেওয়া আছে, আবার স্লাইডে দুইটা এক্সাম্পল দেওয়া। দুইটা এক্সাম্পল আপনারা একটু হাতে কলমে করে প্র্যাকটিস করবেন, টেবিলটা কিভাবে বানানো হয়। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওইটা রেকর্ডিং আমি বানিয়ে দিয়েছি, রেকর্ডিং একটু দেখে নেবেন, শর্ট রেকর্ডিং খুবই একটু দেখে নেবেন, আর একটু একটা প্র্যাকটিস করে যাবেন, না হলে কিন্তু পারবেন না। তো এই কোশ্চেনটা আমাদের আসে, এই কোশ্চেনটা এবার আসবে, প্রিভিয়াস সেমিস্টার অতটা আসেনি, এবার আসতে পারে আর কি। তো এটা আপনারা সবাই একটু ভালো করে দেখে যাবেন। আর কি আসতে পারে, আর কি আছে, আর হচ্ছে যে কমন জিনিসটা, কমন জিনিস হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থাকবে একটা, ওইখান থেকে আমাদের এনএফএ বানাতে হবে, যেটা আমি লাস্টে দেখালাম মাত্রই আজকে। তো একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে এ বি প্লাস এ সামথিং লাইক দ্যাট, এখানে আমি এটাকে এনএফএ তে কনভার্ট করবো। এই টাইপের কোশ্চেন তো আসে, এটা হচ্ছে অলওয়েজ 10 মার্কই আসে, এবারও আসবে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন যেন এটা ভুল না হয়। আর রেগুলার এক্সপ্রেশন আই গেস একটু প্র্যাকটিস করলে ভুল হওয়ার কথা না। আর ডিএফএ তো আপনারা পারবেন, জাস্ট এই যেগুলো আজকে বললাম যে এই প্রতিটি স্টেটের সিম্বলগুলো দেখাতে এইটা, আর হচ্ছে স্টেটের নামগুলো দিয়ে Q1 স্টেট, তারপর হচ্ছে Q2 স্টেট, এগুলো নামগুলো দিতে হবে ডিএফ এর ক্ষেত্রে। 4 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে দিতে হবে না স্টেটের নাম, কিন্তু হ্যাঁ স্টেটে কি জাস্ট মানে আমরা নাম দেব নাকি জাস্ট ওই ডেট স্টেটের সিম্বল দেব? কোনটা কোনটা ডেট স্টেটের ক্ষেত্রে? ও আচ্ছা, ডেস্ট স্টেটের ক্ষেত্রে হচ্ছে যখন আপনি এই কোশ্চেনটা সলভ করবেন, এটা থার্ড কোশ্চেনের ক্ষেত্রে আপনি ডেট স্টেটের ক্ষেত্রে ইয়াটাও দিয়ে নামটাও দিয়ে, লেটস সে Q4 হচ্ছে ডেট স্টেট আমার এখানে, Q4 হচ্ছে আমার ডেট স্টেট। তো এটা তো আমরা নর্মালি এই সাইন দিয়ে আসি, তাই না? এই সাইন হচ্ছে যখন আপনি 1 নাম্বার কোশ্চেন সলভ করবেন তখন আপনি এই সাইন দিয়েন, সমস্যা নাই। কিন্তু আপনি যখন থার্ড নাম্বার কোশ্চেন সলভ করবেন তখন ট্রাই টু গিভ আ নেম অফ আ ডেট স্টেট। লেটস আমার এ হলে এখানে ডেট স্টেট চলে যাবে, এই জন্য আমি কি করবো, এটা একটা নাম দিব, নাম দিয়ে তো একটা লুপ দিয়ে দিব এখানে এ বি, ঠিক আছে। কোশ্চেন 3 এর ক্ষেত্রে আমাদের দরকার হয় এটা, কোশ্চেন 1 এর দরকার হয় না। কোশ্চেন 1 এ আপনি এইভাবে দিলেও হয়ে যাবে, একই কথা। আচ্ছা, তো মোর অর লেস আমাদের এগুলাই ছিল টপিক। তো আপনারা এখান থেকে ভালো করে প্রিপারেশন নেন। আপনারা হচ্ছে মোস্টলি ডিএফ এটা ভালো করে শিখবেন, আর রেগুলার এক্সপ্রেশন হচ্ছে আপনারা ক্লাসে রেকর্ডিং এ যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করবেন। আর এনএফ এর ক্ষেত্রে রেকর্ডিং, আমার রেকর্ডিংটা আর হচ্ছে স্লাইডে যে দুইটা প্রবলেম তো ওইটা করবেন। আর রেগুলার এক্সপ্রেশন টু এনএফ এর ক্ষেত্রে আপনারা ক্লাসে আর হচ্ছে আজকে যা দেখালাম এই দুইটা হচ্ছে হাতে প্র্যাকটিস করবেন। আর মিডের যে কোনো একটা কোয়েশ্চেন আপনারা সলভ করে প্র্যাকটিস করতে পারেন। আর আমাদের মিড হবে কবে একটু বলেন তো? স্যার 25 তারিখে। হ্যাঁ 25th হচ্ছে আমাদের মিড, প্রবাবলি এখনো 4 দিন আছে। তো অন্য এক্সামও আছে আপনাদের, অন্য এক্সামগুলোও পড়াশোনা করেন। আর অ্যাসাইনমেন্টগুলো যেন অ্যাটলিস্ট আপনারা শিখে যান, বুঝে যান কোনটা কি অ্যান্সার বা কিভাবে হবে। ওইটা সাবমিশনটা হচ্ছে আপনারা কবে দিবেন, ওইটা অ্যাসাইনমেন্ট সাবমিশনটা আপনারা করবেন হচ্ছে মিডের পর যখন ক্লাস খুলবে ফার্স্ট ক্লাসের দিন। ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের 5th ডিসেম্বর ফার্স্ট ক্লাস, এদিন হচ্ছে আমাদের থার্সডে। এদিন হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। আর আপনাদের মিড আই গেস 30 তারিখে শেষ হয়ে যাবে। 1 2 3 4 এই অনেক দিন পাবেন আপনারা লেখার জন্য। তো এটা হচ্ছে আপনারা স্ক্রিপ্টে লিখে 5 তারিখ সাবমিট করে দিয়েন। আর কুইজ নিয়ে আপাতত কোনো ভাবতে হবে না, কোনো টেনশন নিতে হবে না। আমি দেখি মিডের পর আই উইল ট্রাই টু টেক 3 কুইজেস। যদি আমি n-2 কাউন্ট করতে না পারি, দ্য কোয়েশ্চেন ডিফিকাল্টি উইল বি অ্যাকর্ডিংলি টু দ্য নাম্বার অফ কুইজেস। আর যদি আমি দেখি যে না একটা n-2 কনসিডার করা যাচ্ছে, আমি ওইভাবে মেনটেন করবো। বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু দ্য বেস্ট থিং ফর ইউ গাইস, ঠিক আছে। ওইটা নিয়ে কোনো ভাবতে হবে না, ওইটা নিয়ে কিছুই করতে হবে না। জাস্ট ভাবেন যে যদি কোনো ভালো ওয়ে থাকে বা অপশন থাকে ফিগার আউট করার, মানে your faculty will figure out that, ঠিক আছে। I take this responsibility, ঠিক আছে। মানে যে কোনো পসিবল যদি থাকে আমি n-2 যদি পারি নিব, আর যদি n-1 হয় I will maintain that difficulty level. And the thing is, don't think about the quiz for now. Take proper preparation for your other meet as well, and just wish you the best. And I believe that you guys will do pretty much well in the meet. Thank you all. আর হচ্ছে আমি ওদিন হচ্ছে অন্য একটা সেকশনে ইনভিজিলেটরে থাকবো। If I fail to come in your section, আপনার সেকশনে হয়তো কোঅর্ডিনেটর বা হচ্ছে আদার্স কেউ আসবে।
যদি কোনো প্রবলেম হয় একটা কোশ্চেনের একটা কোশ্চেন বুঝতে বা একটা কোশ্চেনটা ফুল স্টপ বুঝতেও প্রবলেম হয়েছে, জাস্ট মেক শিওর টু আস্ক হিম বা আস্ক দেম যে থাকবে আর কি, ঠিক আছে? আর আমি যদি আসি দেন ইউ ক্যান আস্ক মি অ্যাজ ওয়েল, ঠিক আছে? কোনো মানে কোনো ধরনের কনফিউশন বা মানে শিওর না হয়ে অ্যান্সার করতে যাবেন না। যে কোনো ধরনের কোশ্চেন হলে ইনভিজিলেটরকে করবেন, ঠিক আছে? সো দ্যাটস অল। কেউ কিছু বলছে? স্যার ইনভিজিলেটর কি অ্যানসারটা একটু বুঝাই দিতে পারবে? স্যার